ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকে সুলাইমান, তারা অনুসরণ করলো, বনি ইসরায়েলের লোকজন অনুসরণ করলো শয়তানরা যার তেলাওয়াত করত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময়ে। শয়তানরা কি তেলাওয়াত করত? তারা তেলাওয়াত করত সেহের, জাদু টোনা, জাদু মন্ত্র, এগুলো তারা তেলাওয়াত করত। খুব বেশি ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে ওই সময় জাদু টোনার অত্যাচার। এই কাজটা শয়তান থেকেই মানুষ শিখেছে মেইনলি। শয়তানের উৎসাহ উদ্দীপনা ছাড়া সেহের হয় না। আজও জাদুকররা সেহের করতে হলে জিন শয়তানদেরকে কাছে যেতে হয়, তাদের কাছে গিয়ে শিরক করতে হয়, তাদের থেকে দীক্ষা নিতে হয়, তাদের সাহায্যেই যত রকমের জাদু টোনার কাজ হয়। এই কাজগুলো তখন তারা করত। ওয়ামা কাফারা সুলাইমানু, আর সুলাইমান আলাইহিস সালাম কখনো এই কুফরি করেননি। পরে ইহুদিরা বলেছে তারা যে সুলাইমান আলাইহিস সালাম আসলে সেহের চর্চা করতেন, এই জন্য এত পাওয়ার তার ছিল। সেই জন্যই তো তখতায় উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারত। এই সেহের জাদুর কারণেই তার এত শক্তি হয়েছে, জিন তার সমস্ত কন্ট্রোলে চলে এসেছে, অন্যান্য মাখলুকও তার কন্ট্রোলে চলে এসেছে। এটা হলো জিনের কারসাজি এবং সেহেরের কারসাজি। তাহলে যেহেতু কুফরি করা ছাড়া সেহের করা যায় না, তো আল্লাহ তাআলা বলছেন যে তারা বলল যে সুলাইমান আলাইহিস সালামও এগুলো করেছেন, কিন্তু এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেননি। আর কুফরি না করলে তো জাদুটনা অর্জনও করা যাবে না। জাদুটনা শিখতে হলে কি করতে হবে? কুফরি করতে হবে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা এই সমস্ত কুফরি করেছে, কুফরির চর্চা করেছে এবং তারা এগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। ইউআল্লিমুনান নাসা সেহের, তারাই মানুষকে এই সমস্ত সেহেরের তরিকা শিখিয়ে দিয়েছে। জিন শয়তানগুলো মানুষকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে, তাদের অনেক লাভ। জিনরা কেন সেহের শিখতে মানুষকে সহযোগিতা করে? কারণ জিনদের মেজরিটি হচ্ছে কাফের, শয়তানের চালা। এরা শিরকের দিকে নেওয়ার জন্য, কুফরের দিকে নেওয়ার জন্য মানুষকে এই সেহেরের পথে খুব উৎসাহিত করে, শিখায়, সহযোগিতা করে। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, আর যা কিছু নাজিল হয়েছিল দুইজন ফেরেশতার উপরে বাবিল শহরে, তারা ছিল হারুত এবং মারুত। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ওমা উনজিলা আলাল মালাকাইন, যে কোনো ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা কোনো সেহের নাজিল করেননি, বরঞ্চ হারুত আর মারুত নামক দুইটা লোক বাবুল শহরে, এরাই মানুষকে সেহের শিখিয়েছে। ফেরেশতা দুইজন সেহের শিখিয়েছেন কি শিখান নাই, এটা নিয়ে লম্বা ইখতিলাফ আছে, আমরা সেটা পরে আসবো ইনশাআল্লাহ। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা দুইজন কাউকেই সেহের শিখায় না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না এই কথা বলে দেয়, সাবধান করে দেয়, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা ফিতনার মধ্যে আছি, ফিতনায় নিপতিত আছি, তোমরা এটা শিখে কুফরি করো না, খবরদার। ফায়াতাআল্লামুনা মিনহুমা, কিন্তু মানুষ তাদের কাছ থেকে এই কুফরি কালাম শিখে, সেহের শিখে। শিখে কি করে? এমন জিনিস শিখে মা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যা দিয়ে জাদুটোনা সেহের করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব পয়দা করা যায়, বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায়, একে অপরকে ছেড়ে চলে যায়, অথবা সংসারে সারাদিন ঝগড়া ফাসাদ লেগে থাকবে, মায়া মহব্বত থাকবে না। এটা হচ্ছে সেহেরের অন্যতম টার্গেট, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান তৈরি করা। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, তবে সেহেরের এত পাওয়ার কেমনে হলো? আল্লাহ তাআলা বলেন, দেখো কোনো কিছুই ক্ষতি করতে পারে না, তারা সেহের দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম না থাকে। তবে কোনো কোনো সময়তে আল্লাহ তাআলার হুকুম হয়, তখন ক্ষতি হয়ে যায়। যেমন একটা চোর চুরি করতে আসে, সব দিন চুরি করতে পারে না, গৃহস্থের সর্বনাশ করতে পারে না, কিন্তু যেদিন আল্লাহ তাআলার হুকুম থাকে চুরি হয়ে যাবে, সেদিন চোরে চান্স নিয়ে নেয়,
এইরকম অনেক দুষ্কৃতিকারী দুনিয়ার মধ্যে দুষ্কৃতি করতে পারে না, আল্লাহ তাআলার পারমিশন নাই, অ্যালাউ করবেন না। কিন্তু কোনো কোনো সময় পৃথিবীর মানুষকে বিপদ আপদ মুসিবতে ফেলে পরীক্ষা করার জন্য কিছু ঘটে। মানুষ ডাকাত এসে ঢুকে ক্ষতি করে, চোর ক্ষতি করে, আততায়ী মানুষকে খুন হত্যাও পর্যন্ত করতে পারে। কিন্তু সব সময় কি তারা করতে পারে? ক্রিমিনালরা সবসময় সাকসেসফুল হয় না। কোন সময় সাকসেসফুল হয়? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মোকাদ্দার হয়ে আসে এটা ঘটবে, সেই কথা আল্লাহ তাআলা বলছেন যে সেহরের এত পাওয়ার আছে তা বিশ্বাস করো না। আল্লাহর হুকুম না থাকলে আসল পাওয়ার কার কাছে? আল্লাহ তাআলার হাতে। এই ইয়াকিনটা যেন মানুষের থাকে। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা এমন জিনিস শিখে যা তাদের জন্য ক্ষতির কারণ হবে, তাদের আসলে কোনো ফায়দা হবে না। সেহরের মধ্যে কোনো কল্যাণ নেই ক্ষতি ছাড়া। জাদুকর যে এর বিনিময়ে 2 পয়সা ইনকাম করে, তার জন্য এটা সর্বশেষে ক্ষতি ছাড়া তার কোনো লাভের কিছু এখানে নাই, তার সর্বনাশ ঘটে যাবে, তার লাভ হবে না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর তারা ভালো করেই জানে, পৃথিবীর মানুষকে মেসেজ দেওয়া হয়েছে, এইগুলো তারা যে সেহের জাদু টোনা এগুলো কেনা বেচা করে, এগুলার প্র্যাকটিস করে, এগুলার চর্চা করে, এগুলার তদবির করে যারা, তাদের জন্য আখেরাতে কোনো হিস্সা নেই, কোনো নসিব নেই। আখেরাতে তারা মুক্তি পাবে না, কারণ শিরক কুফর করা ছাড়া কেউ জাদু টোনা চর্চা করতে পারে না। এখন তারপরেও যদি কেউ এই রাস্তায় যায়, তার মানে সে কী করেছে? কুফরি করেছে, শিরক করেছে। আখেরাতে তার নাজাতের কোনো উপায় আছে? তারা ভালো করেই জানে যে আখেরাতে তার কিছুই পাওয়ার নাই। তারাও সিদ্ধান্ত নিয়ে নিছে যে আখেরাতে দরকার নাই, আমরা দুনিয়াতে কিছু পাইতে চাই। এরকম বহু ক্রিমিনাল দুনিয়ার মধ্যেই তাদের দেনাপানার হিসাব ফাইনাল করে ফেলেছে। আখেরাতে তারা আল্লাহ তাআলার কাছে পাওয়ার কোনো আশা ভরসা রাখেনি, সেই হিসাব তাদের কাছে থাকেনি। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, তারা কত খারাপ জিনিসই না কেনা বেচা করেছে, চর্চা করেছে, এর বিনিময়ে কিছু পয়সা পকেটে ঢুকিয়েছে, কত খারাপ জিনিস তারা করলো, তারা যদি তা বুঝতো আর জানতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, তারা যদি এগুলো বাদ দিয়ে বরং ঈমান আনতো, তাওহীদের উপরে থাকতো আর তাকওয়া অর্জন করতো, আল্লাহকে ভয় করে চলতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহর কাছ থেকে যে পাওয়া সওয়াব, পুরস্কার, প্রতিদান আখেরাতে হবে, জান্নাতে যে নিয়ামত হবে, দুনিয়ার 2 পয়সা, দুনিয়ার সুযোগ সুবিধা, দুনিয়ার একটুখানি সেহের বিক্রি করে কিছু পয়সা বানানো বা একটু জাদুর ভেলকি, ম্যাজিকের ভেলকি দেখিয়ে মানুষকে একটু কবজায় নিয়ে আসার চেষ্টা, এগুলা তুলনায় আখেরাতের পাওনা যে কত বড়, এটা যদি তারা বুঝতো তাহলে তারা এই অপকর্মে লিপ্ত হতো না। কি ক্ষতিগ্রস্ত তারা হয়ে গেল। এই হলো সরল অর্থ, একটু সামান্য ব্যাখ্যা। আমরা এখন আসি যে সুলাইমান আলাইহিস সালাম তো কুফরি করেনি। ওমা কাফারা সুলাইমানু, আল্লাহ তাআলাকে বলতে হলে একজন নবীর ব্যাপারে, না সে কুফরি করে নাই। কোন নবী কুফরি করতে পারে চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে সার্টিফিকেট দিতে হলো যে তিনি কুফরি করেন নাই। কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে দাউদ আলাইহিস সালাম কুফরি করেন নাই, আদম আলাইহিস সালাম কুফরি করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কুফরি করেন নাই, ঈসা আলাইহিস সালাম কুফরি করেননি, মুসা আলাইহিস সালাম কুফরি করেননি, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেননি। কারো ব্যাপারে আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট লাগলো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, এটা আল্লাহ তাআলাকে এই স্টেটমেন্ট কেন দিতে হয়েছে? তার কারণ হচ্ছে, আমরা গত সপ্তাহে শুনছিলাম যে ইহুদিরা, বনি ইসরাইল লোকেরা বিশ্বাস করত কি, যে তারা মনে করত কানা সুলাইমান ইয়াতাতাব্বাউ মা ফি আইদি শায়াতিন, আসলে সুলাইমান আলাইহিস সালাম যারা শয়তান জিন, যেগুলো জিন নিয়ে ঘুরতো মানুষকে, জিনগুলো কি করতো, শয়তানগুলো সেহের নিয়ে ঘুরতো, এ ট্রেনিং দিত মানুষকে। জিন এরা এগুলো করার জন্য কিছু জিনিসপত্র লাগে, তাদের মাথার চুল লাগে, কাপড় কেটে টুকরা নিয়ে যায়, হাতের নখ নিয়ে যায়, গায়ের কাপড় নিয়ে যায়, এগুলো কিছু যে করে, আর বিভিন্ন রকমের তাদের এই জাদু মন্ত্রের আরও জিনিসপত্র ব্যবহার করে এবং মন্ত্র শিখায়, কুফরি কালাম শিখায়।
তাদের বই পুস্তকে লেখালেখি এগুলো একেবারে লিখিত আকারে আছে। এখন ইন্টারনেটে গেলে আপনি অনেক জাদুটনার বিষয়ে ইংলিশে এরকম হাজার হাজার পেজেস পাবেন। জাদুটনা শিখার ব্যবস্থা আছে, আর নাউজুবিল্লাহ অনেকে এগুলো শিখে প্র্যাকটিস করে, বই পুস্তক আছে। ওই সময় এগুলো পাওয়া যেত তাদের কিছু জাদুর কিতাবপত্র, এইগুলাকে সবগুলাকে তিনি সিজ করতেন, পাইলেই সিজ করে নিয়ে আসতেন তাদের হাত থেকে। মানুষের কাছে পাইলেও আর জিন জাদুঘরের কাছে পাইলেও তিনি নিয়ে আসতেন, এনে ফায়াখুযু মিনহুম ফায়াদফানুহু তাহতা কুরসিহি ফি বাইতি খাজানাতিহি, এমনভাবে রাখতেন এগুলাকে সিজ করে ডিস্ট্রয় করার জন্য মাটির নিচে পুঁতে রাখতেন। কোন জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন? ওই শয়তানরা এসে নিয়ে যাবে, আবার খুঁড়ে নিয়ে যাবে। জিন শয়তানরা তো ঢুকতে পারে এইভাবে। তখন তিনি নিজের চেয়ারের নিচে রাখতেন, আর ওনার চেয়ারের নিচে কিছু দোয়া কালাম পড়ে এমনভাবে রাখতেন ওইটার কাছে নিতে আসলেই শয়তানরা পুড়ে যেত, জ্বলে যেত, নিতে পারতো না। ফালাম তাকদির শায়াতুন আন ইয়াসিলু ইলাইহি, বহু চেষ্টা করেছে তারা আসতে, ফাদানাত ইলাল ইনসে, পারে নাই, তারা পুড়ে যেত, জ্বলে যেত। এরপরে যখন ওনার ইন্তেকাল হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, এখন শয়তানরা গিয়ে মানুষকে বুদ্ধি দেওয়া শুরু করলো। আতাদরুনা মাল ইলমুল্লাযী কানা সুলাইমান ইসাখিরু বিহি শায়াতিন ওয়া রিয়াহ ওয়া গায়রু যালিকা, তোমরা কি হাকিকত জানো কোন জিনিস শিখে সুলাইমান আলাইহিস সালাম এত পাওয়ারফুল হয়েছিলেন যে সমস্ত জিনদেরকে কবজায় নিয়ে এসেছেন, বাতাস পর্যন্ত তার কথায় চলে। তিনি বাতাসের মধ্যে বসে তক্তা একটা বিছিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়ে চলে যান বিনা টিকেটেই। হ্যাঁ, এত পাওয়ার কেমনে হয়েছে জানো? ক্বালু নাম ক্বালু ফাইন্নাহু ফি বাইতি খাজানাতিহি ওয়া তাহতা কুরসিহি, তার আসল ট্রেজার যেখানে রাখে, তার যে চেয়ারে বসে বসে সিংহাসনের মতো তিনি যেখানে বসেন তার ওইটার নিচে আছে। এখন তো তিনি মারা গেছেন, তোমরা খুঁড়লে ওনার সেহেরের দলিল দস্তাবেজ সব পেয়ে যাবা, এগুলাই ওনার সম্বল ছিল। তোমরা এগুলা শিখলে জিন তোমাদের কন্ট্রোলে চলে আসবে আর তোমাদের অনেক পাওয়ার হয়ে যাবে। এই টোপ দিল মানুষকে। কিছু মানুষ গিয়ে এগুলা ফাস্তাখরাজুহু ওয়ামালু বিহি খুঁজে বের করলো, ওগুলা তারা প্র্যাকটিস করা শুরু করলো। সেখানে ফর্মুলা দেওয়া আছে, এইটা পড়ো সেটা পড়ো, এই মন্ত্র পড়ে ফু দাও, সেই মন্ত্র পড়ে ফু দাও, এসব কুফরি কালাম শিরকের মন্ত্রগুলো আছে, এগুলো পড়ো, পড়লে তোমার সামনে জিন চলে আসবে। আসলে তাই। এই যে জাদুকররা যারা জাদু টোনা করে তারা কি করে? কুফরি কালাম পড়ে, কিছু কুফরি ইবাদত করে, শিরক করে, অনেক রকমের শিরক তারা করে। তারা বহু রকমের কোরবানি করে তাদের এই মাবুদগুলোর নামে। তারপরে তারা অনেক রকমের কুফরি কাজ করে। আমরা অনেকবার বলেছি, সূরা ফালাক এবং নাসের তাফসিরে বিস্তারিত বলেছি কিভাবে হারাম কুফরি কাজ তারা করে, কুফরি কালাম চর্চা করে। তো এগুলো তোমরা করে দেখো, তোমাদের অনেক পাওয়ার হয়ে যাবে, জিন তোমাদের কন্ট্রোলে চলে আসবে। তো মানুষ এগুলো বের করে পড়ে পড়ে আমল করে শুরু করে দিল। এই কাজ তখন থেকেই বনি ইসরায়েলের মধ্যে এই জাদু টোনার কাজ খুব ছড়িয়ে গেল, এবং তারা দেখলো যে হ্যাঁ, এরকম কিছু চর্চা করলে তো মোটামুটি দেখা যায় জিন টিন আমাদের কথা শুনে। তাহলে তো ও ঠিকই তো বলছে শয়তান। তাহলে ফাআনজালাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিহি বারাআতা সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলে দিলেন যে শোনো শোনো, এইগুলো সব শয়তানদের কারসাজি। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কোনোদিন এগুলো চর্চা করেননি। লাম্মা যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা নাযালা আলাইহি মিনাল্লাহি সুলাইমান ইবনে দাউদ ওয়া আদ্দাহু ফীমান আদ্দা মিনাল মুরসালিন, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শুনিয়ে দিলেন এবং মদিনার ইহুদিদেরকে ডেকে বললেন যে সুলাইমান আলাইহিস সালাম আসলে আল্লাহর নবী ছিলেন। তখন মদিনার ইহুদিরা বলল, আলা তা'জাবুনা মিন মুহাম্মদ, শুনছ মুহাম্মাদের কারবার? হ্যাঁ, ইয়াজউমু আন্না ইবনা দাউদ কানা নবিয়ান, তারা তিনি বলতেছেন দাউদের ছেলে সুলাইমান নাকি নবী ছিলেন। ওয়াল্লাহি মা কানা ইল্লা সাহিরান, আল্লাহর কসম তিনি তো ছিলেন বড় জাদুকর। তারা এই কথা বলা শুরু করে দিল। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে তখন সার্টিফিকেট দিয়ে পাঠালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে না, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু,
যে তিনি কোনো কুফরি করেননি, কোনো সেহের জাদুটনা চর্চা করেননি, বরঞ্চ এই কুফরি কাজটা করেছে আসলে শয়তানগুলো। আরেকটি রেওয়ায়ত আসছে, ওই আগের ঘটনাটাকে একটু স্লাইটলি অন্য একটি রেওয়ায়তে আসছে, লাম্মা মাতা সুলাইমান আলাইহিস সালাম কামা ইবলিস লানাতুল্লাহি আলাইহি। যখন সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, ইবলিস তখন মানুষের মধ্যে মানুষের সুরত ধরে একটা বক্তৃতা দিতে আসলো। তা আসে বলল, ইন্না সুলাইমান লাম ইয়াকুন নাবিয়ান ইন্নামা কানা সাহিরান। শোনো, সুলাইমান যে নবী ছিল বলে দাবি করতো, মিথ্যা দাবি, সে ছিল আসলে বড় জাদুকর। তোমরা তার বাড়িতে এই জায়গা অমুক জায়গার মধ্যে খুঁড়ে দেখবা যে অনেক জাদুর জিনিস সে ওখানে মাটির নিচে রেখে দিছে, টাইম টু টাইম ওগুলাকে ব্যবহার করে। তারপর জায়গা দেখিয়ে দিলে তারপরে তারা ওগুলো বের করলো, করে দেখে তো সত্যি তো সব অনেক জাদুর কথা আছে। আসলে তিনি এগুলো সিজ করে শয়তানদের হাত থেকে এখানে আটক করে রেখেছিলেন, আর তারা শয়তানের বুদ্ধি দিল না, এগুলাকে উনি ব্যবহার করতেন, আর তারা এটা পেয়ে এরকম করলো। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সত্যি কথা বলে দিলেন, তখন তারা আর বিশ্বাস করতে পারল না। তারা অনেকেই তখন তাদের ইয়াকিন হয়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন। এখন এই সেহের এটা সুলাইমান আলাইহিস সালামের জমানায় ছিল, ওনার আগেও ছিল কিনা? ওনার আগেও ছিল। এমনকি মুসা আলাইহিস সালামের জমানায় সেহের ছিল। মুসা আলাইহিস সালাম তো সুলাইমান আলাইহিস সালামের আগে। ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে ফাইট করতে নিয়ে আসলো ফিরআউন জাদুকরদেরকে, তাহলে জাদুর চর্চা বেশ আগে থেকে ছিল, এটা একটা বাস্তবতা। এটা একটা সুলাইমান আলাইহিস সালাম জামানায় ছিল, উনি ওগুলাকে ধরে এনে সিজ করে রেখে দিয়েছিলেন। এখন সবচেয়ে বড় কনফিউশন আছে যেটা নিয়ে, যে এই বাবিল দেশে মালাকাইনি দুইজন ফেরেশতার কথা আসলো, তারপরে নাম আসলো হারুত এবং মারুত। ওনারা দুই ফেরেশতা হিসাবে কোনো তাফসিরে এসেছে। এখন এখানে ওনারা ফেরেশতারা কি এই জাদু চর্চা করলেন, শিখলেন আর শিখালেন, নাকি এটা ঠিক নয়, ওনারা এগুলো শিখাননি? এই আয়াতের তাফসিরের মধ্যে, তর্জমার মধ্যে দুই রকম তাফসির এবং তর্জমা পাওয়া গেছে। একটা তাফসির তর্জমা হলো যে শয়তানরা এই সেহের চর্চা করেছে, মানুষকে সেহের শিখাতো, কোনো ফেরেশতাদের উপরে কোনো সেহের নাজিল হয় নাই, এগুলা ইসরায়েলি লোকদের কাহিনী বানানো হয়েছে। তারা বলেছে হারুত আর মারুত নামে দুইজন ফেরেশতা সেহের নিয়ে এসেছিলেন, তারা মানুষকে এগুলো শিখিয়েছেন। এই কথাটা ভুয়া। অনেক মুফাসসির ইবনে কাসির, ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি এভাবেই বলেছেন, এগুলো ভুয়া কথা, কোনো ফেরেশতা এই কাজ করেননি। এবং এই কথাটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে সরাসরি আর কোনো দলিল পাওয়া যায় না যে দুইজন ফেরেশতা এসেছেন পৃথিবীর মধ্যে, তারা মানুষকে এভাবে সেহের শিখিয়েছেন, জাদু শিখিয়েছেন। এই আয়াতের মধ্যে তর্জমা করলে এটাও যেমন করা যায়, আর ওনারা শিখাননি এটাও করা যায়। আর যারা আরবি বুঝেন তাদের জন্য বলছি, ওয়ামা উনজিলা আলাল মালাকাইন, ওয়ামা মা মানি নয়, দুইজন ফেরেশতাদের উপরে কিছু নাজিল হয় নাই সেহের জাতীয়। এই কথা একটা অর্থ অনেক তাফসির নিয়েছেন। আর ওয়ামা যারা আরবি বুঝেন, মা মাউসুলা, এটার অর্থ না নয়, এটার অর্থ হলো যে জিনিস নাজিল হয়েছে দুই ফেরেশতার উপরে, এতে বোঝা যায় যে জাদু নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে দুইজনের উপরে। কোন কথাটা ঠিক? এই দুই ফেরেশতা জাদু সহকারে নাজিল হয়েছিলেন না তাদের উপরে নাজিল হয় নাই? এই তাফসিরের কিতাবে আমি আজকেও অনেকগুলো পড়ে আসছি। এখন দোনো রকমের বক্তব্য পাওয়া গেছে। যেটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি জোর দিয়েছেন যে এগুলা আসলে কোনো সহি কথা নয়। এইরকম রেওয়ায়েতগুলো কোনো তাফসিরে যেগুলো আনছে যে বাবিল হারুত আর মারুতের কাহিনী, এই কাহিনীটা বনি ইসরাইলি রেওয়ায়েত থেকে আসছে। এর সোর্স কোনো আল্লাহর কোরআনের কোনো কিতাবে কোনো জায়গায় নাই, আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কোনো কিছু নাই। তাদের কি ঘটনাটা আসছে একটু পরে আমি আরেক তাফসীর থেকে পড়ে শোনাবো। সেই ঘটনাটা ঠিক কি না এটা কনফার্ম হওয়া মুশকিল। এবং
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কনফার্ম করে কিছুই বলে যান নাই যে তিনি নিজে বলেন এই দুই ফেরেশতা এরকম নামে দুইজন আসছে, তারা এরকম জাদুর একটা ফিতনায় পড়েছে এবং লোকদেরকে শিখিয়েছে, এরকম কোনো কথা তিনি যেহেতু বলেন নাই, কোরআনে পাওয়া যায়নি, অজেন, এই জন্য অনেকে নেয় নেই। এমনি তিনি কি বলেছেন, ইসরায়েলি রেওয়ায়ত থেকে কিছু পাওয়া গেলে তিনি বলেছেন, লা তুসাদ্দিকুহুম ওয়ালা তুকাযযিবুহুম, ওদের সমস্ত ঘটনা যেগুলো শুনো ওদের কাছ থেকে সবগুলাই ঠিক না, আবার সবগুলাই মিথ্যা না। সবগুলোকে মিথ্যা বলে দিও না, সবগুলোকে সত্য মনে করো না। ওদের কোনো কোনোটা ঘটনা সত্য আছে, কিন্তু কোনো কোনোটা সত্য নয়। যেটা কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয় সেটাকে তোমরা নিও না, আর কন্ট্রাডিকশন না হলে সত্য হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য কোনো কোনো মুফাসসির এগুলোকে, এই ঘটনাকে বিশ্বাস করেছেন, আর কোনো কোনো মুফাসসির বিশ্বাস করেন নাই। এই ঘটনাটা কি শুনতে চান? আচ্ছা, কিন্তু এটা একেবারে সহি ঘটনা, হাদিসের ভিত্তিতে নয়। এটার সোর্স হচ্ছে ইসরায়েলি কাহিনী, বনি ইসরায়েলের পক্ষ থেকে রেওয়ায়েত হওয়া। তার তাফসিরে এটা এসেছে, তার ব্যাখ্যায় এসেছে যে ওয়াকানাত কিসসাতুহুমা আন্নাল মালাইকাতা রাআউ মা ইয়াসউদু ইলাস সামাই মিন আমাল বনি আদম আল খাবিসা ফি জামানি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাতের সময়, যিনি আদম আলাইহিস সালামের পরে, শীস আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম এসেছিলেন, কোন কোন রেওয়ায়েতে, যে ওই জমানার ফেরেশতারা দেখলো যে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু বেশি মানুষ তো আল্লাহর ইবাদত করে না, অধিকাংশ মানুষ ফিসকে ফুজুরি করে। এই কাহিনী কিন্তু কোরআনের কাহিনীও না, হাদিসের কাহিনীও না। আগে আবার বলি, কিসের কাহিনী? বনি ইসরায়েলের রেওয়ায়াত, তাদের কাহিনী। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই জন্য একেবারে ইয়াকিন করবেন না যে এরকম সহি ঘটনা পাওয়া গেছে তাফসীরের মধ্যে, এটা সহি করে নিশ্চিত বলার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে তারা দেখলো যে মানুষ খালি ফিসকে ফুজুরি, মারামারি, দ্বন্দ্ব, জেনা, ব্যভিচার এগুলো নিয়ে ব্যস্ত আছে। তো আল্লাহ তাআলাকে ফেরেশতারা তখন বলেন যে আল্লাহ, হাউলা ইল্লাযিনা জাআলতাহুম ফিল আরদি ওয়াখতারতাহুম ফাহুম ইয়াসুনাক, আপনি তাদেরকে সৃষ্টি করলেন এত শখ করে আপনার ইবাদত করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনার হাতে বানানো খলিফার বংশধর কি কাম করে এগুলা? তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে একটু বললেন যে আল্লাহ তাআলা কি বানালেন, এরা তো সব ফিতনা ফাসাদ করছে। তো আল্লাহ তাআলা তখন তাদেরকে নাকি বললেন, লাউ আনজালতুকুম ইলাল আরদি ওয়া রাক্কাবতু ফীকুম মা রাক্কাবতু ফীহিম ইরতাকাবতুম মিছলা মা ইরতাকাবু। তিনি বলেন, শোনো, তারা তো তোমাদের মতো সৃষ্টি না, তাদের মধ্যে আমি খাহেসাত দিয়েছি, শাহাওয়াত দিয়েছি, লোভ দিয়েছি, লালসা দিয়েছি। নেকি পুণ্যের কাজের দিকে যেমন তাদের মধ্যে লালচ আসে, ইচ্ছা হয়, ভালো দিকে যাওয়ার খেয়াল আসে, প্রবণতা আসে, আবার খারাপ কাজের প্রবণতাও আসে। দুইটা তাদের মধ্যে সংগ্রাম করে সারাদিন, দুইটা আছে। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা সূরা আশ-শামসে আছে। এই অংশটুকু কোরআনের কথা, যে মানুষের নফসের মধ্যে দোনোটা টেন্ডেন্সি আছে। কি বলেন, আছে না? মাঝে মাঝে দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আবার দেখবেন আপনাকে নেক কাজের জন্য সাংঘাতিক উৎসাহ দিচ্ছে। দুইটা আছে কিনা? আছে। এইটাই মানুষের পরীক্ষা। ফেরেশতাদের মধ্যে এই দুটোটা আছে না। ফেরেশতাদের মধ্যে কোনটা আছে? একটা আছে, কালি আল্লাহর ইবাদত করো, এইটার মধ্যে এত মজা, কোনো লোভ নাই, লালসা নাই, বিয়ে শাদী করার দরকার নাই, কোনো খাহেসাত নাই, শাহাওয়াত নাই, কিছু নাই। তো আল্লাহ তাআলা বললেন যে দেখো, তাদের মধ্যে যেগুলো ঢুকাই দিছি, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ দুইটার ফিট করে দিই তোমাদের মধ্যে এখানে, তোমরাও কিন্তু ওগুলো করবা। তোমাদেরকে তো দোনোটা ফিট করে দেন, একটা ফিট করে দিয়েছি। তো ফেরেশতারা বললেন, সুবহানাকা মা ইয়ানবাগি লানা আন নাসিয়াকা, আল্লাহ আপনি এত মহাপবিত্র, আপনাকে এত করে চিনছি, ওগুলো ফিট করে দিলেও কি আমরা এরকম করব নাকি? তারা বিশ্বাস করতে পারে না, কোনো তাকাব্বর, গর্ব, অহংকার করছে না, কিন্তু তারা আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ তাআলার ব্যাপারে মানুষ এত নাফরমানি কি কোনোদিন করতে পারে? তারাও কি এরকম কোনোদিন করতে পারে? এটা মানুষ চিন্তা করতে পারে না। একটা লোক খুব খারাপ কাজ করে, আপনি তাকে দেখেন, নাউযুবিল্লাহ, কেমনি এরকম খারাপ কাজ করে, আপনি নিজের জন্য কল্পনাও করতে পারেন না। কিন্তু কোনো গ্যারান্টি আছে যে আপনি করবেন না? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা হয়তো আপনাকে হেফাজত করছেন।
তো ফেরেশতারা এরকম খালেজ দিলেই চিন্তা করেছে যে না, এরকম কি চিন্তা করা যায়, আল্লাহ এত নাফরমানি আমরা করব, আমরা তো কল্পনাও করতে পারি না। তো আল্লাহ তাআলা নাকি তখন পরীক্ষা করার জন্য বললেন, ফাখতারু মালাকাইনি মিন খিয়ারিকুম উহবিতুহুমা ইলাল আরদ, ঠিক আছে, তাহলে পরীক্ষার গিনিপিক বানানোর জন্য তোমাদের পক্ষ থেকে 2 জন ভালো ফেরেশতাকে বাছাই করে দাও, তাদেরকে আমি পরীক্ষা করে দেখব এখন। তো তারা 2 জনকে বাছাই করলো। এই 2 জনের নাম হলো হারুত আর মারুত, 2 ফেরেশতা। ওয়া কানা মিন আসরাহিল মালাইকা ওয়া আবাদিহিম, ফেরেশতাদের মধ্যে তারা ছিল সর্বোত্তম, খুব ভালো মানের ফেরেশতা ইবাদতের দিক থেকে। ফারাক্কাবাল্লাহু ফীহিম আশ-শাহওয়া, আল্লাহ তাআলা তাদেরকে এখানে শাহওয়াত, আমাদের মধ্যে যে মন্দ কাজের টেন্ডেন্সি আসে, ওয়াসওয়াসা আসে, এটাকে ফিট করে দিলেন। এখন ভালোটাও আছে, মন্দটাও আছে, আমাদের মতো 2টা এখন সেখানে সংগ্রাম করছে। এরকম করে আল্লাহ জমিনে নামিয়ে দিলেন। দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে মানুষের সুরত ধরে যাও, ও আমারাহুমা আন ইয়াহকুমা বাইনান নাস বিল হক, আর তোমরা 2 জন জমিনের মধ্যে গিয়া কাজীর দায়িত্ব পালন করবা, বিচারকের আসনে বসবা, মানুষের মধ্যে হক বিচার কায়েম করে দিবা, আর ফাঁকে দিয়ে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। ওয়া নাহাহুমা আনিশ শিরক, আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করেছে, খবরদার বড় বড় গুনাহ থেকে দূরে থেকো। এখন তো ওগুলো ফিট করে দিছি, শিরকের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে, কতল বেগাইরিল হক, খুন খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাও আছে, জেনা ব্যভিচার করার সম্ভাবনাও আছে, শরবিল খামার, মদ খাওয়ার সম্ভাবনাও আছে, খবরদার সাবধানে থেকো। ফাকানা ইয়াকদিয়ানি বাইনান নাসি ইয়াওমাহুমা, বেচারারা সারাদিন কি করতো, বিচারকের আসনে বসে মানুষের মধ্যে অনেক বিচারের ফয়সালা করে দিত। ফাইদা আমসাইয়া যাকারা ইসমাল্লাহিল আযম, আর রাত্র হয়ে গেলে আল্লাহ তাআলার ইসমে আজম পড়তেন, পড়ার সঙ্গে সঙ্গে আবার আসমানে ফেরেশতাদের ওখানে গিয়া রাত্রি যাপন করতেন, আবার পরের দিন সকালে আসতেন বিচার করার জন্য। এভাবে মাসখানেক গেল, যাওয়ার পরে তাদের দুনিয়ার মানুষের সঙ্গে চলাফেরা করতে করতে গিয়ে তাদের এই মনের মধ্যে ওয়াসওয়াসার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এখন একদিন জোহরা নামে এক সুন্দরী মহিলা আসলো, তার স্বামী বিরুদ্ধে এক দরবারের কাহিনী নিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আসলো, আর মহিলাটা ছিল অপূর্ব সুন্দরী। এখন এই মহিলার দিকে তাকিয়ে তাদের মনের মধ্যে ওইরকম ওয়াসওয়াসা আসলো যেটা মানুষের মনে আসে। তখন তারা মোটামুটি তার সঙ্গে একটু খাতিরটাতি করে কথাবার্তা বলার চেষ্টা করলো, তো মহিলা তেমন বেশি গায়ে লাগায় না, গেল এটা। পরের দিন আবার মহিলা এসেছে, তার কেস এখনও শেষ হয়নি। পরের দিনও তারা কিছু কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, মহিলা কোনো পাত্তা দেয় না। তারপরের দিনও আবার আসলো, তারপরে মহিলা তাদেরকে পাত্তা দিচ্ছে না। পরে মহিলা টের পাইল যে তারা 2 জন খুব উঠে পড়ে লাগছে তার পিছনে। তো সেই মহিলা ছিল আবার কাফেরা, মুশরিকা, সে মুসলিমও না। সে বলল যে দেখো, হয়তো শয়তান তাকে, যদি ঘটনা সত্য হয়, সত্য কিনা মিথ্যা এখনও আমরা জানি না, যদি সত্য হয় শয়তান হয়তো মহিলাকে টার্গেট নিয়েছে, কারণ শয়তান তো মানুষের কাঁধে সওয়ার হয় আরও মানুষকে গোমরাহ করার জন্য। আর মহিলাদেরকে না মানে পিছনে শয়তানের কুবুদ্ধি কাজ করে নাকি করে না, সে অনেক সময় এগুলাকে খুব বেশি করে কি করে পাম্প করতে থাকে, তাদেরকে পুশ করতে থাকে, তাদেরকে সে বেশি উৎসাহিত করতে থাকে তাদের ফিতনায় মানুষকে ফালানোর জন্য। তো এরকম কিছু করে তো মহিলা বললো যে দেখো, যদি কিছু চাও আমার কাছে, তাহলে আমার কিছু শর্ত আছে, পূরণ করতে হবে। পেলে কি শর্ত? সেটা হচ্ছে যে তোমরা আমার ধর্মে আসতে হবে, আমি যে মাবুদের ইবাদত করি সেই মাবুদের ইবাদত করতে হবে, আমার মূর্তির পূজা করতে হবে, তার সামনে গিয়ে কিছু আরাধনা করে তার সামনে কিছু নামাজ কালাম পড়তে হবে, আর খুন খারাপের মতো অঘটন ঘটাইতে হবে, এরপরে মদ পান করতে হবে। এই 3টা কাজ করলে তাহলে আমি তোমাদের মনের আশা পূরণ করতে পারি। তখন তারা 2 জনে বলল, ফাকাল লা সাবিলা ইলা হাদিল আশিয়া ইন্না লিল্লাহ, এত বড় 3টা কাজ এটা তো আমাদের পক্ষে সম্ভব না। তারা তো ওই যে মানুষের মতো ভালো মন্দ 2টাই আছে, যে এখানে ওয়াসওয়াসা এসেছে, নেশা পয়দা হয়ে গেছে, কিন্তু জানে যে কুফরি করলে কোন পর্যায়ে গেলে জাহান্নামে এরকম জ্বালা পারবো না, এত বড় বড় কবিরা গুনাহ করা কি সম্ভব? তখন তারা বলে, ফাইনাল্লাহ কাদ নাহানা আনহা, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে নিষেধ করেছে। ছোটোখাটো একটা করতে চাইছিলাম, জেনার মতো কিছু একটা, এর বাইরে তো যাইতে পারবো না, নাউজুবিল্লাহ।
এত বড়গুলোর দিকে তো যাইতে পারবো না। তখন সে মহিলা চলে গেল। তারপরে এরাও ছাড়ে না। পরের দিন মহিলা আবার আসলো, এসে বলল, তার হাতে করে নিয়ে আসলো মদের একটা পাত্র। হ্যাঁ, আর গত রাত্রে এই বেচারা দুজনের ঘুম হয় নাই, এই মহিলার চিন্তায় ঘুমাইতে পারেনি, ওয়াসওয়াসা এমন বাড়া বেড়ে গেছে। তো মদের বোতল নিয়ে আসছে। এখন তারা বললো, সে বললো যে দেখো আজকে আমি রেডি হয়ে আসছি, খালি মদটা খাওয়া লাগবে, আর কিছু না করলেও চলবে। সে জানে মদ খাইলে কাজ হয়ে যাবে, বাকিগুলোও করাইতে পারবে। তো তারা শেষ পর্যন্ত মদ খেয়ে ফেললো। তারপরে মদ খাওয়ার পরে বললো যে মদ তো খাইছে, ভালোই হয়েছে। দেখলো যে এখন বাকিটা করানো যাবে। এখন বলে যে হ্যাঁ একটু বাকি আছে, এই যে আমার মূর্তির সামনে একটু সেজদা করে ফেলো। মদ খাওয়া অবস্থায় মাথায় পুরো কাজ করতেছে না, সেটাও করছে। এরপরে মদ খেলো, মূর্তি পূজা করলো। তারপরে নেশায় তারা হয়ে মহিলার সঙ্গে তারা অপকর্মে লিপ্ত হয়ে গেল। সেটাও শেষ। সেটা করতে গিয়ে দেখে যে আরেকটা লোক, এক লোক এসে তামসা দেখে ফেলছে। কয় এটা তো সাক্ষী হয়ে যাবে, এটারে শেষ কর। সেটারও শেষ করে দিল। তাহলে 3 নম্বর কাজও হয়ে গেল, খুন করার কাজও হয়ে গেল। এরপরে শেষ পর্যন্ত তারা এই করে এবার চিন্তা করলো যে এবার রাত্র হয়ে গেছে, আমাদের ডিউটি শেষ, এ উপরের দিকে উঠি। তো ইসমুল্লাহ আজম পড়া শুরু করে দিল উপরে উঠার জন্য। এখন দেখে তাদের যে উইং আছে এটা আর উঠে না, এটা আর কাজ করে না। তার মানে তাদের ফেরেশতাদের যে কোয়ালিটি ছিল সেটা লস করে ফেলেছে। এখন তারা বুঝলো যে আল্লাহর কাছে কি বড় গুনাহ করে ফেলেছি। তারা খুব লজ্জিত হয়ে গেল। এখন তারা টের পাইলো যে কি ফিতনায় পড়ে গেলাম। তখন তারা ইদ্রিস আলাইহিস সালাম যে নবী ছিলেন তাকে তারা জানতেন, তার কাছে গেলেন। গিয়ে বললেন যে আমরা তো বিপদে পড়ে গেছি, আপনি তো আল্লাহর নবী, আপনার ইবাদত যে উপরের দিকে কি পরিমাণ যায় আমরা তো দেখি। তা আপনি আমাদের জন্য একটু বুদ্ধি দেন, পরামর্শ দেন, আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করেন। আমরা তো বুঝতে পারছি, এখন তওবা করতে চাই। মানুষ এরকম গুনাহ করে তওবা করে না? এই তো মানুষের ওই যে টেন্ডেন্সি যেটা আছে, ভালো মন্দ দুইটা, ওই গুনাহটা করেছে, এখন ভালোটা এসে ওদেরকে এখন খোঁচা দিচ্ছে, নাফসুল লাওয়ামা, এখন তাদেরকে খোঁচা দিচ্ছে। তো তারা তখন ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। তো ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো আল্লাহ তাআলা বলে দিলেন, ঠিক আছে তুমি দোয়া করেছ, তারা যে কাজ করেছে পানিশমেন্ট পেতে হবে। তাদের সিদ্ধান্ত দুনিয়ায় নিবে পানিশমেন্ট না আখিরাতে নিবে। তো ফেরেশতা হিসাবে জানে যে আখিরাতের পানিশমেন্ট তো খালিদিনা ফিহা, এটা তো কোনোদিন শেষ হবে না, ওটা তো বড় কঠিন। দুনিয়ার পানিশমেন্ট হলে সেটা হয়তো একদিন না একদিন তো শেষ হবে। তখন নাকি তারা দুনিয়ার পানিশমেন্ট নিয়ে গেছে এবং তখন আল্লাহ হুকুমে তাদেরকে একটা কুয়ার মধ্যে নিচে ফেলে দেওয়া হয়েছে। ওইখানে তাদের আযাব চলছিল, বহু রকমের আযাবের কাহিনীও বিভিন্ন বর্ণনা এসেছে। তো ওইখানে তারা ছিল এবং তাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে দিয়ে দুনিয়ার মানুষকে আমি, আরে তোমরা এক ফিতনায় পড়লে, এখন তোমরা টের পেলে হে ফেরেশতার জগৎ যে কিভাবে মানুষ কেন ফিতনায় পড়ে, এটা বুঝতে পেরেছ। আর এই দুইজনকে বললো যে তোমাদের আরেকটা ডিউটি আছে, এই তোমাদেরকে এই জাদুর মন্ত্র এটা শিখিয়ে দিলাম। দুনিয়ার মানুষের জন্য আরেকটা ফিতনা হিসাবে তোমাদের কাছে আসলে কেউ জাদু শিখার জন্য তোমরা তাদেরকে শিখাতে পারবে, কিন্তু সাবধান করে দেবে, এই যে জাদু আছে আমাদের কাছে, জাদুর নলেজ, এটা যদি শিখো, এটা প্র্যাকটিস করো, এটা কিন্তু কুফর, শিরক, অত্যন্ত ক্ষতিকর, এর মধ্যে কোনো ফায়দা নাই। ক্ষতি হলো জাদু মন্ত্রের দিকে না গিয়ে কোরআন হাদিস নবীর পথে চলা। তারপরেও কেউ যদি কুফরি রাস্তায় আসে তাহলে তোমাদের কাছ থেকে শিখে যাবে, আপ টু দেম। তো এই কাজে তাদেরকে নাকি ব্যবহার করা হয়েছে। শয়তানের কাছে যেমন এই কুফরি শিরকের জাদু মন্ত্র আছে, তাদের কাছ থেকেও কিছু লোকে শিখেছে এবং এদের নাম ছিল হারুত এবং মারুত। এই দুইজনের কাছ থেকে তারা শিখেছে এবং তারা বলে দিতেন যে দেখো আমরা নিজেরা ফিতনায় পড়েছি, তোমরা এটা শিখলে ফিতনা হবে, এর মধ্যে ক্ষতি আছে, এটা তোমরা করো না। তারপরেও তারা করত। এখন কেন আল্লাহ তাআলা তাদেরকে শিখালেন, ফিতনায় ফেলে দিলেন, জাদুর দিয়ে মানুষকে ফিতনায় ফেলে দিলেন? এই জন্য যে আল্লাহ তাআলা মানুষকে কোনো জিনিস খারাপ আছে তা সত্ত্বেও পৃথিবীর মধ্যে আল্লাহ এগুলো সৃষ্টি করেন, এটা মানুষের জন্য পরীক্ষা। যেমন শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে এই শয়তানের জন্য কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, সমস্ত মানুষের জন্য ফিতনার কারণ হয়ে গেল।
এটা মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই ফিতনা সৃষ্টি করেছেন। কেউ যদি বলে আহারে শয়তানটা না থাকলে দুনিয়াতে এত গুনার দিকে যাইতাম না, আল্লাহ তাআলা শয়তানের সৃষ্টি করেতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেল, এটা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেছেন শয়তান আছে, ওয়াসওয়াসা দেবে, আর আমি নবী পাঠালাম, হেদায়েত পাওয়া যাবে, কোনটা নিবা বলো? এই দুইটা দিয়ে পরীক্ষা করছেন। তো এখন জাদু মন্ত্র আছে, এটা নিবা না কোরআন হাদিসের তরিকায় চলবা? তো এইরকম পরীক্ষা আল্লাহ তাআলা একাধিক করতে পারেন। এরকম ফিতনা, অনেক কিছুর মধ্যে ফিতনা আছে, পরীক্ষা আছে। এখন এই যে ছুরি আছে, চাকু আছে, এটা দিয়ে অনেক কাজে লাগে, ভালো কাজে লাগে। আবার ছুরি চাকু দিয়ে এক মানুষকে খুন করে ফেলতেছে। বন্দুক দিয়ে আপনার জান আক্রমণ করতেছে, দুশ্মনের মোকাবেলা করার জন্য বড় ভালো অস্ত্র। কিন্তু আবার দেখা যায় লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিজের জান শেষ। কয়েকদিন আগে বাংলাদেশের খবরে পড়লেন না, গত সপ্তাহে সাবেক এমপি নিজের লাইসেন্স করা বন্দুকের দ্বারাই জীবন শেষ। তো তাহলে এখন ফিতনা তো আছে, ভালো জিনিসও ফিতনার কাজে ব্যবহৃত হয়। এগুলো আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। কোন মানুষ এগুলা নিয়ে করে, বলে যে দেখো আল্লাহ তাআলা চোরকে বা চুরি করো আর গৃহস্থকে বলে সজাগ থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো মানুষকে এইগুলা চুরি করার সুযোগ দিচ্ছে, জেনা ব্যবচার করতে চাইলেও তার জন্য রাস্তা খোলা আছে। কোনো সময় সে পেয়ে যায় যখন আল্লাহ তাআলা আটকাবেন না। তাহলে এগুলো এক ধরনের পরীক্ষা, ফিতনা। এই রেওয়ায়েতকে যারা এভাবে গ্রহণ করেছেন তারা ধরে নিয়েছেন যে হারুত আর মারুত বাবিল শহরে তাদেরকে এভাবে কুয়ার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাদের কাছ থেকে সেহের শেখার ব্যবস্থা রয়েছে, আর বাকি শয়তানদের কাছ থেকে মানুষ শিখেছে। এই অর্থ যারা নিয়েছেন তারা এই ঘটনাকে মোটামুটি তারা অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু ইমাম ইবনে কাসির সহ রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন যে না, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, এই ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি। আমাদের কাছে আমাদের সোর্সে কিছু আসেনি, ইসরায়েলি সোর্সে জিনিস নেওয়ার আমাদের দরকার নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেননি, তখন আমরা হারুত আর মারুতের ব্যাখ্যা ওনাদের কাছে, ওনারা ফেরেশতা নয়, এই দুইটা লোক বাবিল শহরে ছিল, তারা বাইরে এক্সপার্ট ছিল এই জাদুবিদ্যা শিখা এবং শিখানোর ব্যাপারে। তাদের ব্যাখ্যা হচ্ছেন এরা ছিলেন মানুষ, এরা ফেরেশতা নন। কাজে হারুত আর মারুত মানুষ না ফেরেশতা, এটা নিয়ে দুটো মতামত রয়েছে। এই ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আর বেশি কিছু পাওয়া যায় নাই। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দেখেন যেটা সরাসরি কোরআন শরীফে বিস্তারিত কিছু আসে নাই, ওইটা আমরা ওখানেই রেখে দেই। এর বাইরে আর অতিরিক্ত গবেষণা করার দরকার নাই। আমরা এটাই বুঝলাম যে সেহেরটা খারাপ জিনিস, জাদু মন্ত্রটা খারাপ জিনিস, এর মধ্যে কুফরি আছে, এটা থেকে আমরা দূরে থাকি, দ্যাটস অল, ফিনিশ। আর এর বেশি এই ঘটনা বিশ্বাস করা না করা কিছু আসে যায় না। সেহেরের অস্তিত্ব আছে, জাদুর অস্তিত্ব আছে, সেটা থেকে মানুষকে সাবধান করা হয়েছে। এই শিক্ষা নিয়ে গেলে আমাদের যথেষ্ট হয়ে গেল। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর চেয়ে বেশি আর গ্রহণ করেননি। তো এই ছিল যে এই হারুত আর মারুতের প্রসঙ্গে তাফসির সংক্রান্ত কিছু আলোচনা। তো আল্লাহ তাআলা পরে বলে দিচ্ছেন যে এই সেহেরের মধ্যে কয়েকটা জিনিস এখানে আসছে, যে এই জাদু টোনার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে ব্যবধান সৃষ্টি করা, সম্পর্ক ফাটল সৃষ্টি করে দেওয়া। শুধু স্বামী স্ত্রী নয়, ভাই ভাইয়ের মধ্যে দরবার লাগিয়ে দেওয়া, ছেলে সন্তানের মধ্যে দরবার লাগিয়ে দেওয়া, দুইজন বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এগুলো করার জন্য পৃথিবীতে সেহের জাদু টোনার কাজ এখনও চলে। আমাদের দেশে প্রচুরভাবে লোকেরা এই জাদুকরদের কাছে যায় এবং দুশ্মনী উদ্ধার করতে চায়। কোনো ক্ষেত্রে দুশ্মনী উদ্ধার করতে চায়, আর কোনো ক্ষেত্রে মনের মানুষকে পাইতে চায়, নাউজুবিল্লাহ। এবং এই ব্যাপারে বহু রকমের জাদু টোনার তদবির আছে। এক ধরনের জাদু টোনার তদবির আছে মুশরিক, হিন্দু, কাফের, বেদিন, ইহুদি, নাসারাদের কাছেও আছে, এসব দেশেও আছে, আমাদের দেশেও আছে। এরা বেদিনদের কাছেও মুসলমানরা যায় জাদুর জন্য, তদবিরের জন্য। যায় কিনা বলেন? বাংলাদেশে যায়, এই দেশে যায়। এই যে পত্রিকা দিয়া ঋষিজি মহাজাতক কিয়া মহাগুরু টুরু কি লিখছে যে আপনার সমস্যা বলার আগেই সমাধান বলে দিবেন, এমন কোনো সমস্যা নাই সমাধান করতে পারবেন না। আর এগুলোর কাছে যায়,
গিয়ে এরকম ঈমান হারায়। এইগুলো এক রকমের। আর আরেক রকমের দুষ্ট শয়তান আছে, ভালো মুসলমানের সুরত ধরে একেবারে লেবাস পোশাকে আলেম সেজে, এবং কোনো আলেমধারী লোকও আছে যাকে আল্লাহ তাআলা এলেম থেকে বঞ্চিত করেছেন, কিন্তু তার আলেম টাইটেল আছে, সে মাদ্রাসা লেখাপড়াও করেছে, এবং তারা জেনে বুঝে কেউ তাদের মধ্যে দুই রকম। কিছু লোক জেনে বুঝে তার এই তরিকায় গিয়েছে যে সে অনেক পাওয়ারের অধিকারী হয়ে যাবে, সে অনেক পয়সা কড়ি পেয়ে যাবে। কোনো জাদুকর, সেহের, এইরকম বড় কিছু বুজুর্গ এমন সাজগোজ নিয়েছে, দুনিয়ার সব মানুষ তার কন্ট্রোলে চলে আসে। প্রেসিডেন্টটা হেলিকপ্টার করে তার দরবারে যায়। কত বড় পাওয়ারফুল হইলে প্রেসিডেন্ট তার দরবারে গিয়ে তার কদমবুসি করে। এরকম ঘটনা বাংলাদেশে পাইছিলেন? হ্যাঁ, আমি সব বলবো না, আপনারা জানেন কিছু। আকল মন্ত্রা ইশারা বাসাদ। আচ্ছা, ডিসি মন্ত্রী মিনিস্টার তার কাছে গিয়ে কদমবুসি করে, তার ওখানে গিয়া তার যে গদি আছে গদির ওখানে গিয়ে এরকম করে বসে থাকে। এত পাওয়ার কি মজা লাগে এনজয় করতে। এই জন্য আখেরাত বিক্রি করে দিয়ে দুনিয়া খরিদ করে নিয়েছে। কুফরি কালাম দেয়, লেখে আরবিতে, এই আল্লাহর নামের সঙ্গে দিয়ে তারপরে শেরেক ঢুকাই দেয়। আয়াতুল কুরসির ভিতরে উপরে নিচে শেরেক ঢুকাই দিবে। 3 কুল লিখবে, এখান দিয়ে আপনাকে ধোকা দিবে, আবার ওখানে এমনভাবে লিখবে সব শেরেক। এটা হলো এক ধরনের লোক জেনে বুঝে করে। আবার কিছু আছে তাদের মধ্যে কিছু মিয়া সাহেব, তারা এত বুঝে না যে এর মধ্যে শেরেক আছে, তারা খালি বই পুস্তক দেখে কপি করে করে তাবিজ দিয়ে দেয়। তারপরে লোকরা লাইন ধরে নিয়ে যায়, 10 পাউন্ড দিয়ে, 20 পাউন্ড দিয়ে, 30 পাউন্ড দিয়ে কিনছে আর কিনছে। যত গ্রোসারি শপে আছে, বিভিন্ন শপে গিয়ে দেখি খালি তাবিজের বিক্রি হয়। হ্যাঁ, ঠোল নাকি কবজ বিক্রি হয় না, কবজ বিক্রি হয়। আমাদের এলাকায় বলে তাবিজের ঠোল, কিন্তু আপনাদের দিকে বলে কিছু মিল আছে, ঠোল বিক্রি হয়, কবজ বিক্রি হয়। তা আমি বললাম অনেক দোকানদারের কাছে, কি এতগুলো রাখেন কি জন্য? কয় কাস্টমাররা আসে তো এই জন্য চায় দেখে রাখি আর কি। তা আমি একদিন এক দোকানে গিয়ে বললাম যে আপনার এখানে কত টাকার তাবিজের ঠোল আছে, আমাকে সব দিয়ে দেন, আমি আপনাকে পয়সা দিয়ে দেবো, যাতে মানুষকে শিরক থেকে বাঁচানো যায়, নিয়ে ফেলে দেবো আর কি। তো বেচার লজ্জিত হয়ে বলে যে না, আমি ফালাই দেবো, সারাই দেবো। বেশ কিছুদিন রাখে নাই, করার পরে অনেক কিছুদিন পরে গিয়ে দেখি যে আবার আছে। কত দোকান শত শত ঠোল বিক্রি হচ্ছে, তাবিজের কবজ বিক্রি হচ্ছে, তার মানে শত শত হাজার হাজার তাবিজ দিচ্ছে। আর কিছু মিয়া সাহেব 2 পাইস বানাচ্ছে। এরা অনেকে জানেও না দেশের শিরক লিখে দিচ্ছে। এবং এইগুলোর ভিতরে 99.99 কুফরি কালাম এবং শিরক আছে। শতকরা 99% বেশি কুফরি কালাম শিরক আছে। 2-1 হয়তো আছে যে শুধু সূরা কেরাত কিছু দোয়া লিখে দেয়, কুফরি লেখে না। এরকম কে আছে তার নাম আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আন্দাজে বলতেছি আর কি, 2-1 থাকতে পারে। কিন্তু মেজরিটি, এটা ঠিক করেন, মেজরিটি এই শিরক লিখে দেয়। আর যারা 2-1 বলেন যে যারা শিরক লেখে তারাও বলে, আর যারা হয়তো শিরক লেখে না তারাও বলে আমরা তো শিরক করি না, আমরা দেই কোরআন শরীফে সূরা দিছি, দোয়া কালাম দিছি। আচ্ছা, কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটা লিখে তাবিজ বানাই দিয়েছিলেন? সেই সূরাটা নিয়ে আসেন আমার জন্য। কোন সূরাটা লিখে তিনি তাবিজ দিয়েছিলেন? কোন দোয়াটা লিখে তিনি তাবিজ দিয়েছিলেন? ওই দোয়াটা নিয়ে আসেন। আছে, পাওয়া যাবে কোনো জায়গায়? বরঞ্চ তিনি যত দোয়া বলেছেন আর যত সূরার আমল করতে বলেছেন, সবগুলো পড়তে, তেলাওয়াত করতে, আমল করতে বলেছেন। কোনোটা তিনি কোনোদিন তাবিজ লটকাইতে বলেছেন? কাজে যারা যুক্তি দেন যে আমরা তো আয়াত দেই, আমরা তো সূরা লিখে দেই, আমরা তো কোনো কুফরি কালাম দেই না, তাহলে আপনার দলিলটা কোথায়? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তুলনায় যার উপরে কোরআন নাজিল হয়েছে, এটা তাবিজ দেওয়া যাবে কি যাবে না উনি বলবেন না সলিমুদ্দিন কলিমুদ্দিন বলবে? তো ওনার কাছ থেকে না পাওয়া গেলে এই সাহস কিভাবে পাওয়া গেলে যে অমুক এত বড় বুজুর্গ বলেছেন, এত বড় আলেম বলেছেন? আলেমের কাছে কি ওহী আসছে? যার উপরে ওহী নাজিল হয়েছে উনি বলে যাওয়ার কথা ছিল না? এত বড় গুরুত্বপূর্ণ কথাটা উনি বাদ দিয়ে দুনিয়া থেকে কেন চলে গেলেন? ওনার জন্য আল্লাহ তাআলা এই কথা কমপ্লিট করার দায়িত্ব ওনাকে দেন নাই?
যে একটু কথা বাকি রয়ে গেছে আপনার পরে অমুক বড় আলেম বলে দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আজকে আপনার জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছি, দিন সংক্রান্ত কথা আর কিছু বাকি নেই, আর কারোর জন্য রাখা হয় নাই। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতে বলে যাননি, এই কাজটাকে যোগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাড়াবাড়ি হয়ে যায়। এই কথার পক্ষে এটা ঠিক, যারা শিরক কুফরি কালাম দেয় নাই তারা অবশ্যই এত বড় অন্যায় করে নাই যেটা কুফরি কালাম করলে হতো, কিন্তু তারপরেও তাবিজ দেওয়ার ক্ষেত্রে দোয়া এবং আয়াত দিয়ে পেশ করার মতো তিনি আল্লাহ নবী থেকে কোনো দলিল খুঁজে বের করতে পারবেন না। এই কারণে এই মতামতের কোনো মজবুত দলিল পাওয়া যাবে না। তবে এটা ঠিক পার্থক্য, সব তাবিজ শিরক নয়। এরকম যদি কোনো বান্দা থাকেন শুধু আয়াত দিয়েছেন, সূরা দিয়েছেন, তিনি শিরক করেছেন, এইটা বলার দরকার নাই। একটু পার্থক্য করা উচিত আপনাদের, এতটুকু পার্থক্য করতে হবে ঠিক, যে শিরক লেখার মধ্যে আর শিরক না লেখার মধ্যে অনেক পার্থক্য আছে, এতটুকু পার্থক্য করতে হবে, তাহলে ইনসাফের কথা হলো। এরপরেও আমরা দ্বিমত পোষণ করা যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবিজের কাজটা দেননি, করেননি, এটা করা ঠিক না। এরপরে হলো যে মিয়া সাহেব বলেন যে আমি শিরক আর কুফর দেই না, তা আপনি যদি শিরক আর কুফর না দেন, আপনি দেন নাই ভালো কথা, কিন্তু এই জিনিসটাকে এভাবে চালু রেখে বাকি শিরক কুফরওয়ালাদের জন্য যে রাস্তা খুলে দিলেন, তারাও তো বলে আমরা শিরক আর কুফর দেনে কিছু করি না, আমরা কোরআনের আয়াত দেই, হাদিস দেই। তাহলে শিরক কুফরে ঢোকার জন্য এই তাবিজ একটা বড় রাস্তা, তাহলে এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া উচিত শিরক কুফর থেকে বাঁচানোর জন্য। এবং কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জালিমদের কারণে, এই সাহেব জাদুকরদের কারণে, কত মানুষের জীবনে সাফারিং হচ্ছে, কত পরিবার ঝগড়া ফাসাদ করে সারখার হয়ে যাচ্ছে, এবং এর বিনিময়ে সুবহানাল্লাহ কত রকমের আপদ বিপদ ঘটছে। তাবিজের কিতাব, তদবিরের কিতাব আমি তো আজকে আনতে ভুলে গেলাম, আসলে দেখাইছিলাম নাকি দুই কুলের মধ্যে, যে কিভাবে বশ করতে হবে, কোনো প্রেমিকাকে পাইতে হলে কি আমল করতে হবে, কত নম্বর দিয়ে তাবিজ লিখতে হবে, দেখাইছিলাম মনে আছে? আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যারা পান নাই তারা কুলাউদুল ফালাক এবং নাস সূরার তাফসিরটা নিয়ে নেবেন, ক্যাসেটে আছে, ওইখানে প্রমাণ দেখানো যে ইসলামী কিতাবের তরিকায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মনে হলো যেন দোয়া তাবিজের দোয়ার আমলের কিতাব, একটা শরীয়তের কিতাব, দ্বীনি কিতাবের মধ্যে শিরক ঢুকিয়ে দিয়ে এই সমস্ত লোকদেরকে দিয়ে করাচ্ছে। এমন লোকেরাও করে যাদেরকে দেখতে আলেমের মতো লাগে। এখন সাধারণ পাবলিক বলে আপনি একজন অমুক, আপনারা বলেন যে জায়েজ নেই তাবিজ, এত বড় বড় আলেম তাবিজ দিচ্ছেন, ঘটনা কি? তাহলে মানুষকে কীরকম কনফিউশন সৃষ্টি করে দিল, তাহলে কত বড় ক্ষতির কারণ হয়ে গেল। এই জন্য প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে। শুধু আলেমদের উপরে ইখতিলাফ করেছে, কেউ দিয়েছে, ওইটার দিকে হাওয়ালা দিয়ে আপনি মনে করে ফেলেন আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবেন, খালি ওই আলেমকে আটকাবেন, আপনাকে আটকাবেন না। আপনি তাওহীদের কথা শোনেন নাই কোনো দিন? আল্লাহ তাআলা এই আল্লাহ নবী কীভাবে আমাদেরকে দোয়া তাবিদের আমল শিখিয়েছেন, কীভাবে মুআউযিযাতের জন্য আল্লাহ তাআলা তাবিদের সূরা পাঠিয়েছেন। সেই তাবিজটা কি? মুআউযিযাত কি? পড়া, আমল করা, থলের ভিতরে ঢুকে গলায় লটকায় রাখা নয়। লিখে গোটা কোরআন শরীফ লটকায় রাখলেও কোনো কাজ হবে না, কিন্তু একটু পড়লে কাজ হবে। কোরআন শিফা কখন? যখন পড়ে, তেলাওয়াত করে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কেউ যদি না পড়ে, গলায় লটকিয়ে রাখে, তার ঘরের মধ্যে 100 কপি কোরআন শরীফ ওয়ালের চতুর্দিকে লাগাই রাখে, তার কোনো হেফাজতের ব্যবস্থা হবে? যখন সে আয়াতুল কুরসি পড়বে, 3 কুল পড়বে, সূরা ইয়াসিন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই সোজা কথাটা কি বুঝে আসবে না আমাদের? এটার নাম হচ্ছে তাওহীদ। আর এর বিপরীতে গেলেই শিরকের মধ্যে আমরা পড়ে সারখার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন আল্লাহ তাআলা বলছেন শেষের দিকে এসে, যারা ওই জমানায় জাদু টোনার কারবার করেছে, তারা বহু পয়সা করে বানিয়েছে এগুলো দিয়ে, তাও তদবিরের বিনিময়ে ভালো পয়সা পাওয়া যায়। আমাদের দেশে যারা এই সময় তদবিরের কাজ করে পয়সা করে কেমন পায়? হ্যাঁ, তারা অনেক মালদার। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক।
এইগুলা বেচা কেনা কাজ যারা করে, এই ব্যবসা যারা করে, তারা ভালো করেই জেনে নিয়েছে আখেরাতে তার জন্য কোনো অংশ নেই। এরা আখেরাতে একদম মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, যারা শিরকের কুফরি কালাম দিয়ে চর্চা করে, এবং তারা কাফির হয়ে মৃত্যুবরণ করবে। তাদের জন্য কোনো আখেরাতে কোনো অংশ নেই। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। এটা কত খারাপ কাজ তারা করত, কত খারাপ জিনিস তারা কেনা বেচা করেছে, টাকা জোগাড় করেছে। এটা যদি তারা জানতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, এগুলা বাদ দিয়ে তারা যদি ঈমান আনতো, তাকওয়া অর্জন করত, দ্বীনের পথে চলতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খাইর, আল্লাহর কাছ থেকে সওয়াব পেয়ে তারা কত ধন্য হয়ে যেত। লাউ কানু ইয়ালামুন, এটা যদি তারা জানতো। এটা তারা না জেনে বরঞ্চ তারা চিন্তা করলো যে দুনিয়া 2 পয়সা কামানোর জন্য কি সুন্দর সুযোগ রয়েছে, এই পয়সা কত সহজে পকেট ভর্তি করা যায়, তাদের পিছনে লাইন ধরে বসে থাকে। আমি এক লোকের কাছে শুনলাম যে হিন্দু বাড়িতে তাবিজের জন্য মুসলমানদের লাইন বিশাল লম্বা, মুসলমানদের লাইন হিন্দু বাড়িতে তাবিজ নেওয়ার জন্য। হায় হায়, একটা বাস্তব ঘটনা আমার কাছে সে ছেলে এসে বলল যে এরকম ঘটনায় পড়ে গেলাম। এই তাবিজ মধ্যে যদি কোনো কুফরি কালাম কেউ দেয়, এটা নাম হলো সেহের, এটা হলো জাদু। জাদুর জন্য কুফরি কালাম দেওয়া লাগে। এখন যারা কুফরি কালাম দিয়ে এই জাদু করে, জাদুকর, এদিকে কি শাস্তি? সাহেরের শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যুদণ্ড। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার গভর্নরদের কাছে লিখে পাঠালেন। আরব দেশে তখনও বিভিন্ন জায়গায় জাদুর চর্চা হতো। লিখে পাঠালেন, আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরা, যাদেরকে কাছে সেহের আছে, পুরুষ হোক মহিলা হোক, এদেরকে পাওয়া গেলে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে। এক গভর্নর পাঠালেন যে ফাকাতান্না সালাসা সাওয়াহির, যে আমরা 3 জন সাহেরকে হত্যা করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। 3 জন জাদুকরকে হত্যা করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। এরপরে হাফসা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সাহারাতহা জারিয়াতুন লাহা, তার নিজের একটা কৃতদাসী ছিল, সে তার মনিব যিনি হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার বিরুদ্ধে জাদু করেছে এবং উনি অনেক সাফার করতেছিলেন। এরপরে ধরা পড়েছে, শরীয়তের বিধান অনুযায়ী ওই জাদুকরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এই জন্য একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহির দরবুহু বিসাইফ, যারা জাদু চর্চা করে, শরীয়তের হুকুম যেখানে, বিধান যেখানে কার্যকরী আছে, ইসলামী রাষ্ট্র যেখানে শরীয়ত কোরআন হাদিসের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে জাদুকরকে ধরা হলে তাদেরকে ছুরি দিয়ে কতল করে হত্যা করা হবে। এই জন্য মাঝে মধ্যে সৌদি আরবে ধরা পড়ে যখন এরকম, তাদেরকে এইভাবে কার্যকরী করা হয়, যেভাবে চোরের হাত কাটা হয়, তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, জাদুকরদেরকে ধরলেও এভাবে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছে, আপনারা জানেন, সেটা আপনারা শুনেছেন। তাহলে এটা সত্য। অনেক মানুষ আমাদের সমাজে আছে এগুলোকে মোটেই বিশ্বাস করে না, কারণ এইগুলো কুসংস্কার। কিন্তু এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা এই ব্যাপারে বিস্তারিত বলেছেন এই আয়াতগুলোর মধ্যে, এটা সত্য কথা। আবার কিছু লোক আছে আমাদের মধ্যে, নিজের কোনো সমস্যা, যে কোনো রোগে আবার জাদু মনে করে তদবির দিয়ে যেন পানি পড়ার দিকে খালি দৌড় দেয়, চিকিৎসা ঠিকমতো করবে না। এই আরেক কুসংস্কার আছে, 2 দিকের কুসংস্কার আছে। কিছু লোকে মোটেই বিশ্বাস করে না, আর কিছু লোকে যে কোনো গুনাহ, মনে করেন এখানকার ছেলে মেয়ের ব্যাপারে অনেক ঘটনা আমাদের কাছে আসে, ইমাম সাহেব আমার ছেলেটা তো একটা মেয়ের পিছনে লাগছে, মনে হয় কিছু তারে করছে, একটু কিছু দেন না, এটা থেকে ছুটে আসুক। আমি কিছু করা লাগে না, এমনি লাগছে। এরকম আমার মেয়ে তো এরকম হওয়ার কথা ছিল না, এই ছেলে তার পিছনে কি করছে আল্লাহ জানে, এখন তো তার দিকে ছুটছে। এখন কিছু একটা দিলে, পানি পড়া দিলে এগুলো সরে যাবে। তো এটার জন্য জাদু করা লাগে? মানুষের মধ্যে ন্যাচারালি যে জাদু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওই জাদু ধরে দিত কাজ হয়ে যায়। হ্যাঁ, তো এটা তো এই জন্য মানুষ পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা। তারপরে গায়রে মাহরামের সঙ্গে চলাফেরা করতে সাবধানতার কথা এসেছে।
ছেলে মেয়েকে দ্বীনি তালিম তারবিয়ত দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আরও ঘটনা আছে যে ছেলে সারাদিন ঘুমায়, চোখ লাল করে থাকে, রাতের বেলা কোথাও কোথাও গিয়ে নিশাচর, তার মানে ড্রাগ খায়। এখন মা কয় আমার ছেলেরা যে কী হইলো, ভূতের হতে ধরলো কি না, সারাদিন ঘুমায় থাকে, রাতের বেলা কোথাও কোথাও গিয়ে টই টই করে ঘুরে বেড়ায়, একটু একটু তাবিজ টাবিজ দেন ঠিক হয় কি না। এই দেখুন ওদিকে চলে গেল, তার ড্রাগে ধরছে তারে, ওইটা তো আসল তাবিজ, আসলটাই ধরে ফেলছে। এখন এটার জন্য ফুঁফা দিয়ে কোনো কাজ হবে? এইগুলো কিছু আমাদের কুসংস্কার আছে। আর এইগুলোর সুযোগ নেয় কারা? ওই তাবিজ ব্যবসায়ীরা। তাদের কাছে গেলেই তারা তাবিজ দিয়ে দেবে, ফুঁফা দিয়ে দেবে। ফুঁফা হালাল তরিকায় ফুঁফা আছে, সেটা আমরা বলছি 2 সূরা তাফসিরের মধ্যে, ফালাক এবং নাসের মধ্যে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলে 3 কুল পরে হাতের তালুতে ফু দিয়ে তিনি কপাল থেকে চেহারা সামনের অংশ মুছে নিতেন, এবং এটা এখনও আমরা করতে পারি, এটা হালাল। এরকম কোরআন শরীফ পড়ে ফু দেওয়া যায়, রুকিয়া যারা করেন সহি তরিকায় কোরআন শরীফ পড়ে ফু দেওয়া যায়। যেহেতু 3 কুল পরে তিনি ফু দিয়েছেন, সেখান থেকে কোরআনে বিভিন্ন সূরা আয়াত পড়ে আমরা ফু দিতে পারি, এটা শেফা, এটা হালাল আছে। কিন্তু এই আসল ফুয়ের মধ্যে নকল ফু অনেকগুলো ঢুকে গেছে, সেটাই হলো সর্বনাশ। এই জন্য এই হক আর বাতিলকে চিনতে হবে। এগুলো একটু জ্ঞান খরচ করে লেখাপড়া করলে আমরা শিখতে পারবো, বুঝতে পারবো। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এইগুলো যদি বিস্তারিত আপনি লেখাপড়া করে জানতে চান, তাহলে আমাদের এখানে বুকশেলফে বই আছে। আমি অনেকবার বলেছি, আবার বলে দিই, বাংলায় হলো জাদুকরদের বিরুদ্ধে ধারালো তরবারি, জাদুকরদের বিরুদ্ধে ধারালো তরবারি। এই বইটা পড়েন, তাহলে অনেক কিছু খোলাসা হয়ে যাবে এতক্ষণ যা আলোচনা হলো। আর ইংলিশে সেই বইটার নাম হচ্ছে সোর্ড অ্যাগেইনস্ট ব্ল্যাক ম্যাজিক, সোর্ড অ্যাগেইনস্ট ব্ল্যাক ম্যাজিক। আর একটা বই আছে তাওয়িজ, ইংলিশে কত রকমের কুফরি কালামের তাবিজ আছে, ওখানে বইয়ের মধ্যে ফটোকপি করে দেওয়া আছে, আমলের জন্য না, মানুষকে সাবধান করার জন্য। তো এই তাওয়িজ নামক বইটাও আপনারা এখানে পাবেন, তা না হলে এই বুকশপগুলোতে গেলেও আশা করি পেয়ে যাবেন। এগুলো সম্পর্কে জ্ঞান শেখা দরকার, এগুলো আসল তাওহীদ আমাদেরকে দেবে। আর এগুলো ছাড়া আমাদের সমাজের লোকগুলো, মুসলমানগুলো সুবহানাল্লাহ এই তাওহীদের নামে শিরকের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতকে এই শিরক থেকে হেফাজত করুন। এই জ্ঞানকে আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে, গ্রামে গঞ্জে সকল ডিস্ট্রিক্টে বাংলাদেশে এই জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে। দিতে হবে কি না? দিতে হবে ইনশাআল্লাহ। বই পুস্তকগুলো ওখানে পৌঁছিয়ে দেন, ক্যাসেটগুলো ওখানে পৌঁছিয়ে দেন, মানুষকে উদ্ধার করেন শিরক থেকে, মানুষকে ধ্বংস থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন যে কাজের জন্য, সেটা ব্যবহার না করে বরঞ্চ তদবিরের নামে আমরা কোরআন হাদিসের বাইরেও কোন দিকে চলে যাই? উল্টা পাল্টা দিকে চলে যায়। আমাদের সমাজে বহু এরকম তদবিরকারী আছে, এরকম অনেক লোক আছে, আর তারা ভালো ইনকাম করছে, তাদের ব্যবসা খুব ভালো যাচ্ছে। তাদের ব্যবসা কেমন ভালো যায়? সব মুদি দোকানে তাবিজের ঠোল বিক্রি হয়। এতে বোঝা গেলে প্রচুর পরিমাণ তাবিজ আমাদের সম্প্রদায়ের মধ্যে চলছে আর চলছে। তাই এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, এগুলো ইহুদি জাতির মধ্যে এই জিনিস ছড়িয়ে পড়েছিল। সেই প্রসঙ্গে এখনও চলছে। সূরা বাকারার অনেক অংশে আহলে কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং বিশেষ করে ইহুদি ধর্ম সেই সম্প্রদায়ের উপর ব্যাপক আলোচনা হয়েছে। এবং মদিনায় তাদের উপস্থিতি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু চেষ্টা করেছিলেন মদিনার ইহুদিগুলোকে দিন ইসলামে নিয়ে আসা যায় কি না, কিন্তু সেটা কাজ করল না। এমনকি আল্লাহ তাআলার পারমিশন নিয়ে কিছুদিন তিনি বাইতুল মাকদেসের দিকেও কেবলা করে নামাজ পড়লেন। উদ্দেশ্য কি? যেন তারা এই নবী যে একই জায়গা থেকে আসছেন, যেখানে মূসা আলাইহিস সালাম যে জায়গা থেকে এসেছেন, ওনার কাছে ওহী আসে ওই জায়গা থেকে, যে জায়গা থেকে মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন, তারা তারা বিশ্বাস করে এই হক নবীকে গ্রহণ করে কুফরি না করে। কিন্তু কাজ হলো কি? এই ঘটনা, কেবলা পরিবর্তনের ঘটনা কিছুদিন পরেই ছায়া করে শুরুতেই আসবে, তাই না? তো আল্লাহ তাআলা এই জন্য ইহুদি জাতির আলোচনা এখনো ক্যারি অন করছেন। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলো না রাঈনা, বরং বলো উনজুরনা ওয়াসমাউ, আর শোনো, তোমরা আমার নসিহত শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে কঠিন আযাব।
মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, যারা আহলু কিতাব এবং মুশরিক যারা কুফরি করেছে তারা কখনো চায় না, পছন্দ করে না আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, যে তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে কোনো খায়ের নাজেল হোক। এই যে কোরআন, এই যে শরিয়া তোমাদের কাছে ওয়াহি আসছে তোমাদের নবীর কাছে, এইটা আহলে কিতাবের লোকেরা কি পছন্দ করলো? না। তারা বলল যে এটা নবী তো আসার কথা ছিল আমাদের গোষ্ঠীর মধ্যে, অন্য গোষ্ঠীর কাছে নবুয়ত এসেছে, এইটা তো আমরা মানতে পারবো না। কাজে তোমাদের কাছে ভালো জিনিস যে এই দিন এসেছে, কোরআন এসেছে, এটা তারা কখনোই পছন্দ করেনি। তোমরা ওদের ব্যাপারে সতর্ক থেকো। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তার রহমত দিয়ে খাস করেন, আল্লাহ তার রহমতের জন্য স্পেশাল জায়গা ঠিক করে দেন যাকে পছন্দ করেন। আল্লাহর রহমতের মালিক তো আল্লাহ, কাকে দিবেন রহমতটা এটা কি তারা ডিসিশন নেবে নাকি? নবী কাকে বানাতে হবে ডিসিশন কে নেবেন? আল্লাহ তাআলা। তারা ভোট দিয়ে নবী বানাই দেবে না, প্রশ্নই আসে না। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলার কাছে সকল দান অবদান সকল কিছু দেওয়ার মতো অনেক কিছু আল্লাহ তাআলার কাছে আছে। যা কিছু মানুষ পায় দুনিয়ার মধ্যে খায়ের এবং কল্যাণ সব আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ তাআলা নিষেধ করলেন মুমিনদেরকে তোমরা রায় না বলো না। এর ঘটনা হচ্ছে এই, রায় না শব্দের অর্থ কি? যে রায় না শব্দের অর্থ হচ্ছে লোকের আর এ না অলে নার আক, যে আপনি আমাদেরকে সুযোগ দেন, আপনি আমাদেরকে কনসিডার করেন, আমরা আপনাদেরকে কনসিডার করি, আপনি আমাদেরকে অবকাশ দেন, আমরা আপনাকে অবকাশ দেই। অথবা এমন হয় যে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমরাও আপনার হেফাজত করব। এগুলো সব পজিটিভ অর্থ আছে। রায় না বললে, হে নবী আপনি আমাদের খেয়াল করেন, আমরা আপনার খেয়াল করি, এটা তো ভালো কথা। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন খবরদার আল্লাহ নবীকে রায় না বলো না, এই কথা বলো না। কারণ কি? কারণ হচ্ছে আরেকটা অর্থ আছে, আই ফাররিক সামআকা লিকালামিনা, যে আপনার কানটা রেডি করেন আমাদের কথার জন্যে, কানটা খালি করেন আমাদের কথার জন্যে, তার মানে আমাদের কথার দিকে মনোযোগ দেন। কিন্তু এর মধ্যে আরেকটি অর্থ আছে এই, যেই ব্যক্তি তার নিজের খাহেসাতে নাফসানির দিকে ছুটে, রুউনা থেকে শব্দ অর্থ নেওয়া যায়, তার মানে এই লোকটা খাহেসের পূজারী, এই লোকটা শাহওয়াত নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করে। কাউকে রায়নান বললে এইরকম একটা গুণবাচক নাম দিল যার মধ্যে দোষ রয়েছে। কিন্তু এর মধ্যে আবার সুযোগ আছে বোঝানোর জন্য যে আমরা বলছি যে আপনি শোনার জন্য অবকাশ দেন আমাদেরকে, আমরাও আপনাকে শোনার অবকাশ দেই, আর আপনি আমাদেরকে খেয়াল করেন, আমরা আপনাদের খেয়াল করি। দুটো অর্থ আছে, একটা অর্থ পজিটিভ আর একটা অর্থ কি নেগেটিভ, আর একটা অর্থের মধ্যে খারাপ জিনিস আছে। এরকম কোনো দৃষ্টিতে এটা জাফা, কারণ হচ্ছে এই শব্দটা ইহুদি সমাজের মধ্যে তারা ব্যবহার করে খারাপ অর্থে। ওয়াকানা হাযা আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহ ওয়ালাকুম, ওয়াকানা হাযা বিলিসানিল ইয়াহুদি সাববান, মদিনার ইহুদির কাছে কাউকে রায় না বললে এটা একটা গালি বুঝায়। ওকে, এটা একটা কথা আছে না, কারো গালি কারো বলি। এই শুদ্ধ বাংলায় কম্বলের একটা ভালো অর্থ আছে, আবার কোনো জায়গায় আঞ্চলিক অর্থে এটার একটা অন্যরকম অর্থ আছে, ঠিক কিনা? কম্বল শব্দটার কোনো আঞ্চলিক জায়গায় একটু অন্যরকম একটা অর্থ আছে, বুঝে আসছে তো? একটা এক্সাম্পল, আকল মন্দরা ইশারা বাসা, ইশারা করলেই তো বুঝবেন। তো এখন কেউ যদি আপনার কম্বলটা কই, এটা বোঝায় যে আপনার গায়ের দিন ল্যাপের মতো কম্বল, তো ব্ল্যাঙ্কেট ভালো জিনিস, এইটা বুঝাইছে। আর কেউ যদি মনে মনে বুঝেছি তো আরেকটা, বলছি তো এইটা, তোমার দিলাম গোল একটা ভালো করে। ইহুদিরা তাই করতো, ইহুদিরা ওনাকে রায়নান বলতো আর তারা খুব খুশি হতো, বলতো অকল কুন্না নাসুব্বুহু সিররান ফাল আন নাসুব্বুহু জাহরান। ইহুদিরা বলতো শোনো,
আমরা তো এর মনে মনে গালি দেই গোপনে গোপনে, এখন রাআইনান শব্দ উচ্চারণ করে প্রকাশ্যভাবে গালি দেওয়ার সুযোগ একটা পেয়ে গেলাম। এইটা বলে তাকে ডাকবো, অ্যাড্রেস করব, তাকে শোনাবো। আর এটা বলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করতো। ওয়ায়াদ হাকুনা ফিমা বাইনাহুম, আর নিজেরা কি করে হাসতো, দিছি এটা কইয়া, জানো আমার উদ্দেশ্য ছিল তাই। এখন আমাদের মুসলমানদের মধ্যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন তারা আল্লাহর নবীকে রাআইনান বলে ডাকে। ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম, তিনি তাদের এই ল্যাঙ্গুয়েজের ইউজ কোন সেন্সে তারা করে এটা তিনি ভালো করে জানতেন। তিনি মদিনার বাসিন্দা, ইহুদিদের এটা তারা যে সেন্সে তাদের কমিউনিটির মধ্যে ব্যবহার করে নেগেটিভ সেন্সে, ওই সেন্সে তারা ব্যবহার করেছে, উনি এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তারপরে তিনি একদিন এসে তাদেরকে বললেন, আলাইকুম লানাতুল্লাহ, এই তোমাদের প্রতি আল্লাহ লানত পড়ুক। আল্লাহ নবীকে এটা বলে তোমরা উপহাস করো আর নিজেরা খুব খিটখিট করে হাসো, ওনাকে ইনসাল্ট করার সুযোগ কাজে লাগিয়ে ফেলেছো, তাই না? খবরদার। লা ইন সামি'তুহা মিন রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরিবান্না উনুকাহ, তোমাদের কাউকে যদি ফারদার শুনি কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রায়না বলে তোমরা অ্যাড্রেস করেছ, তাহলে গর্দান ফেলে দেবো, একদম ফিনিশ করে দেবো। তোমাদের শব্দটা দিয়ে আস্তে করে আল্লাহ নবীকে তোমরা ইনসাল্ট করো, সুযোগ গ্রহণ করো। আরবদের কাছে এই পজিটিভ অর্থ আছে আর ওদের কাছে আছে নেগেটিভ অর্থ, তারা সুযোগ নিচ্ছিল। ফাকালু আওয়ালাস্তুম তাকুলুনাহা, মদিনার আনসারীরাও ওনাকে রায়না বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনারা তো পজিটিভ অর্থ ব্যবহার করেছেন, কারণ ওনাদের ভিতরে ওনাদের কমিউনিটিতে রায়নাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয় না, কিন্তু ওদের মধ্যে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তারা বলে আপনারাও তো বলেন, আপনাদের মদিনার আনসারী তো রায়না বলে। তো এখন মদিনার আনসারীরা বলে পজিটিভ সেন্সে, তারা বলে নেগেটিভ সেন্সে। এখন সাহাবী সাদ যে বললেন তোমাদের কল্লা ফেলে দেবো যদি আবার রায়না বলো, এখন মদিনার আনসারীরাও তো এখন বলে। আল্লাহ তাআলা এখন আয়াত নাজিল করে দিলেন, দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানকে হেফাজত করার জন্য কি বললেন, এই ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, আমার নবীকে আর রায়না বলবো না, খবরদার। ওই কথা বাদ দাও, কারণ ওরা দুষ্টরা মিস ইউজ করতেছে। আল্লাহ নবীকে ইনসাল্ট করার সুযোগ দেওয়া যাবে না। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরঞ্চ আল্লাহ নবীকে বলবেন উনজুরনা, মানে আপনি আমাদেরকে সুযোগ দেন, একটু বোঝার জন্য সুযোগ দেন, আপনি আমাদের একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আমরা যে এই জিনিসটি ডিসকাস করতেছি, প্রশ্ন জিজ্ঞেস করছি, এরকম আদবের সাথে উনজুরনা শব্দ ব্যবহার করো। এইটার মধ্যে দুইটা অর্থ নাই, একটাই আছে, সেটা পজিটিভ অর্থ। ওয়াসমাউ, আর মনোযোগ দিয়ে শোনো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করাটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজেও পছন্দ করলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন না। আল্লাহ তাআলা ওনার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নিষেধাজ্ঞা হয়ে গেল। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার মতো শব্দ ব্যবহার করা, যেটার মধ্যে পজিটিভও হতে পারে কারো কারো কাছে, কিন্তু নেগেটিভের সামান্য সম্ভাবনা থাকলেও নিষেধ করে দিলেন। এখন যেভাবে বিশ্বব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এইভাবে সুযোগ নেওয়া হয়, কোনো সময় কার্টুনের মাধ্যমে, কোনো সময় ফিল্মের মাধ্যমে, ওনার চরিত্রের প্রতি আঘাত, ওনার ব্যাপারে এই সমস্ত শব্দ ব্যবহার করা, যে তিনি ছিলেন সন্ত্রাসী, নাউজুবিল্লাহ। ওনার পাগড়ি বানিয়ে ওনার মাথার মধ্যে সব সাপ ঢুকাই দিয়েছে, যে সাপ নিয়ে ঘুরে লোকটা, তার ধর্মের মধ্যে এরকম ডেঞ্জারাস জিনিস আছে। আন্তর্জাতিক পর্যায়ে যেমন হয়, আমাদের দেশেও হয়। ইদানিং আপনারা তারা বাংলা পত্রপত্রিকা পড়েন, অমুসলিম কিছু টিচার পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ক্লাসে স্কুলে সুযোগ পাইলেই কাকে আঘাত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতেছে। দেখছেন, সারা দুনিয়া এত দুশ্মনী করতেছেন। কারণ হচ্ছে কি জানেন, এটা আসলে তারাও জানেন যে এই লোকটা এরকম খারাপ লোক ছিল না, কিন্তু ইসলাম তাদের কাছে সহ্য হয় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, ইসলামকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি,
আল্লাহ তাআলা এই নূরকে, দ্বীনের আলোকে মোকাম্মাল করবেন, প্রস্ফুটিত করে রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে খুব কষ্টের কারণ হয়। এত প্রপাগান্ডার ভিতরেও ইসলাম টিকে আছে। মুসলমানদের দুর্বলতা হয়েছে, আমাদের আমলের ত্রুটি আছে, কিন্তু দিন হিসাবে একটা কনভিন্সিং মেসেজ, মানুষকে কনভিন্স করার মতো বাণী এবং আবেদন এখনও কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে আছে? কাজে এই প্রচণ্ড নেগেটিভ প্রপাগান্ডার ভিতরেও আল্লাহ তাআলা মানুষকে ইসলাম কবুল করানোর কাজ জারি রেখেছেন। আলহামদুলিল্লাহ, এই পাশ্চাত্যে বসে লোকেরা ইসলাম কবুল করছে। অপছন্দ হলেও কিছু করার নেই। তো যাই হোক, এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা, ব্যঙ্গুক্তি করা, তার চরিত্র হনন করা, তাকে নিয়ে আক্রমণের বিষয়বস্তুতে পরিণত করা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের করণীয় কি? আমরা যে কোনোভাবে এটাকে বন্ধ করার জন্য প্রতিবাদ জানানো এবং বুদ্ধিবৃত্তিক কাজ করে কিভাবে আইন কানুন নিয়ে সভ্য জগতে কোনো নবীকে কেউ আক্রমণ করতে না পারে, তার জন্য প্রত্যেকটি সভ্য সমাজে আইন কানুন থাকা। কেন একজন আরেকজনকে আন্দাজে তার চরিত্র হনন করবে? আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিফেন্স করছি না, সমস্ত নবীদের শানকে আমরা মর্যাদা দিই। কোনো নবীর ব্যাপারেই আক্রমণাত্মক কোনো ভাষা ব্যবহার করা, কোনো দিনকে কটাক্ষ করা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। কেউ যদি আপনার পিতামাতাকে গালি দেয়, ফ্রিডম অফ স্পিচের নামে, যে আমার বাক স্বাধীনতা আছে, আমি আপনার মা বাবা 14 গোষ্ঠীকে গালিগালাজ করবো, আমার বাক স্বাধীনতা আছে, পৃথিবীতে এইরকম কোনো দাবি গ্রহণযোগ্য হতে পারে কোনো সভ্য সমাজে? তো আপনার আমার বাপদাদাকে গালি দেওয়া যদি একটা অপরাধ হয়ে যায়, যাকে আমরা নিজেদের মা বাবার চেয়েও বেশি সম্মান করি, তাকে গালি দেওয়াটা কি অপরাধ হবে না? আল্লাহ সম্মানিত ব্যক্তিগুলো, এই জন্য আইন কানুন এভাবেই থাকা দরকার। এইভাবেই যাদের বুদ্ধি আছে, লেখাপড়া করা দরকার, আইন কানুন তৈরি হওয়ার জন্য কন্ট্রিবিউট করা দরকার, পত্রপত্রিকা লেখালেখি করা দরকার, যাতে সভ্য দেশে এগুলো না হয়। এগুলো যদি হয়ে যায় তাহলে মুসলমানদের মধ্যে টেনশন বেড়ে যাবে, এবং টেনশনের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রক্তক্ষয়ী সংঘর্ষ রূপ নিতে পারে। পৃথিবীর শান্তি দূর হয়ে অশান্তি চলে আসবে। এগুলো আমরা অন্য ধর্মের লোকদেরকে এই মেসেজ দেওয়া উচিত। যাই হোক, এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে দিলেন। এখান থেকে অনেক জিনিস শিক্ষণীয় আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আমরা অনেকগুলো জিনিস লার্ন করলাম। সেটা হচ্ছে তাজান্নুবুল আলফাদিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদু লিতানকিস ওয়াল গাদ। এমন কোনো শব্দ ব্যবহার করা ঠিক না যেগুলো ব্যবহার করে মানুষকে আপনি কটাক্ষ করে ফেলেন, মানুষকে একটু হেয় প্রতিপন্ন করেন। এমন কোনো ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা ঠিক না কারো ব্যাপারে। কেউ যদি কাউকে মানে একটু টিটকারি করার স্বার্থে বলেন, কার কথা বলতেছেন, যে এরকম মোটা লোকটা কথা বলতেছেন, এতে তারা কি বুঝাইলেন? সে যে লোকটা মোটা, তাকে এই শব্দটা ব্যবহার করে তাকে আপনি খারাপ সেন্সে, যদিও তিনি মোটা, ঠিকই আছে মোটা, আপনি ভদ্রভাবে বলতে পারেন যে একটু মোটা সোটা করে ওনার কথা বলছেন, নাকি এরকম করে দেখাইলেন একদম এরকম। কোনো সময় পরিচয় দেওয়ার জন্য বললেন যে একটু বেটে করি যে ওই লোক আব্দুল করিম ওনার কথা বলছেন, ঠিক আছে। আর যদি বলে যে বেটে মিয়ার কথা বলেন নাকি, তাহলে বোঝা গেল যে তাকে হেয় করলেন। কাজে শব্দটা যদিও কোনো কোনো সেন্সে গ্রহণযোগ্য হয়, কিন্তু এর মধ্যে যদি আন্ডারলাইনে একটা নেগেটিভ কিছু থাকে, তাহলে এই শব্দটা ব্যবহার করা আর ঠিক নয়। এখানে আমরা লিসন করলাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইটা আমরা এখান থেকে শিখলাম। 2 নম্বর হচ্ছে শরীয়তের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল পাওয়া গেল, সেটা নাম হচ্ছে সাদ্দুজ যারাইয়া, যে মানুষ শরীয়তকে বা কোনো গুনাহ খাতা হতে পারে, কোনো হারাম দিকে মানুষ চলে যেতে পারে, এই জন্য কোনো হালাল জিনিসকেও অ্যালাউ না করা।
কোনো জিনিস যদি আপনি হালাল আছে এই মুহূর্তে, কিন্তু সেটাকে অ্যালাউ করলে এর পিছন দিয়ে হারামটা ঢুকবে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে হারামটা ঢুকার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য কিছু হালালটাও জবাই করে দিতে হয়, মানে বন্ধ করে দিতে হয়। ওকে, যেমন আল্লাহ তাআলা এই মানুষ কোনো জায়গায় ছবি রাখুক এটা পছন্দ করেন না, ফটোগ্রাফ ছবি এগুলো পছন্দ করেন না। কারণ হচ্ছে যে এইগুলোর পেছনে দিয়ে শিরক ঢুকেছে, শিরকের ইতিহাস এখান থেকে আসছে। সেই প্রসঙ্গে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বিবি হয়েছেন, কিন্তু ওনারা আগে অন্যদের বিবাহিত স্ত্রী ছিলেন। ওনারা চলে গেছিলেন হিজরত করে আবিসিনিয়াতে, বর্তমান ইথিওপিয়াতে, প্রথম হিজরত। মদিনা হিজরতের আগে বেশ কিছু সাহাবীরা মক্কা থেকে কাফেরদের অত্যাচারে টিকতে না পেরে কোথায় হিজরত করেছেন? আবিসিনিয়া, হাবশা, যেটাকে এখন ইথিওপিয়া বলা হয়। সেখানে গিয়ে তারা দেখলেন ওরা ছিল খ্রিস্টান, এবং তাদের রাজা যিনি ছিলেন বাদশাহ, তার নাম কি? নাজাশী, যাকে নেগাস বলা হয়, তিনিও ছিলেন খ্রিস্টান। আপনারা জানেন সেই দেশের মেজরিটি লোক খ্রিস্টান ছিল। ওখানে অনেক বড় বড় চার্চ ছিল, সেখানে ওনারা মাঝে মধ্যে তাদের চার্চ দেখেছেন। ওই দুইজন উম্মে হাবিবা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমরা হাবাসায় দেখলাম যে চার্চগুলোর ভিতরে অনেক ছবি আছে, ঈসা আলাইহিস সালামের ছবি, মারিয়াম আলাইহিস সালামের ছবি ইত্যাদি ইত্যাকার ছবিগুলো আছে। এই কথা আলোচনা করলেন। ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ নবীর সামনে সেগুলোর ছবিগুলোর কথা বললেন। তখন তিনি বলে দিয়েছিলেন ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুল সালিহ, এই লোকগুলো আগের জমানার এই ইহুদি নাসারা থেকে শুরু করে অন্যান্য ধর্ম অবলম্বী লোকগুলো, তাদের মধ্যে যদি কোনো নেককার লোক পাওয়া যেত, ফামাতা বানাউ আলা কাবরিহি মসজিদান, মরে গেলে তার কবরের উপরে তারা মসজিদ বানিয়ে ফেলত। কবরের উপরেই মসজিদ বানায় মানেই তাদের ইবাদতের জায়গা বানিয়ে ফেলে। এই জন্য মেজরিটি চার্চের মধ্যে ফ্লোরে কি আছে? সেইন্টদের কবর আছে, তাদের বড় বড় ধর্মগুরুদের, যাজকদের কবর আছে। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর তারা সেখানে ওই সেইন্টগুলোর, তাদের ধর্ম যাজকদের, তাদের বড় বড় প্রিস্টদের ছবি দিয়ে ভর্তি করে রাখে। এরকম করে না? আপনারা কেউ ভ্যাটিকানে গেছেন দেখার জন্যে? কতজন গেছেন? অল্প কিছু লোক গিয়েছেন। কি পরিমাণ শিরক তারা করে! এমনকি তুরস্কে যে আছে, এটা কি জানি বলে, আয়া সোফিয়া, ওখানে গিয়েছেন, দেখছেন বিরাট যে চার্চ ছিল, পরে যেটা মসজিদ হয়েছিল, এখন আবার সেটা মিউজিয়াম হয়ে গেছে। এখানে গেলে আপনি দেখবেন যে কী পরিমাণ ছবি, মূর্তি তাদের ঈসা আলাইহিস সালামের, এরপরে মারিয়াম আলাইহিস সালামের, এবং বিভিন্ন সেইন্ট, প্রিস্ট, পোপদের লাগানো আছে। এরপরে এমনকি যে মসজিদ, কর্ডোবার যে মসজিদ আছে, মুসলমানদের বিশাল যে জামে মসজিদ ছিল, সেই মসজিদে এখন এটা তারা স্পেন বিজয়ের পরে তারা সেটাকে চার্চ বানিয়ে ফেলেছে। কত ডজন ছবি আর মূর্তি যে সেখানে আছে মসজিদের ভিতরে। তো এগুলো তারা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কবরের উপরে মসজিদ বানিয়ে ফেলে এবং ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, আর ছবি দিয়ে ভর্তি করে ফেলে। উলাইকা শিরারুল খালকা ইনদাল্লাহ, তারা আল্লাহ তাআলার কাছে খুব খারাপ সৃষ্টি যারা এগুলো করে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম গ্রন্থে এসেছে। কেন তারা এই ইবাদত খানার মধ্যে আগের জমানার লোকেরা এসব ভালো নবীদের এবং নবীর পরে যারা আউলিয়া ছিলেন, আল্লাহ নেক বান্দা ছিলেন, তাদের ছবি দিয়ে ভর্তি করে ফেলে কেন? ইবাদত খানার ভিতরে এত ছবি কেন? তার কারণ হচ্ছে ক্বালা উলামাউনা, ইমাম কুরতুবী বলেন যে আমাদের ওলামারা বলেছেন, উদ্দেশ্য হচ্ছে ফাফাআলা যালিকা আওয়াইলুহুম লিয়াতাআন্নাসু বিরিওয়াতি তিলকা সুওয়ার ওয়া ইয়াতাযাক্কারু আহওয়ালাহুম সালিহা ফায়াজতাহিদুনা কাইজতিহাদিহিম
আবুদুন আল্লাহ জাল ইনদা কবুরহিম, যে তারা এই ছবিগুলো বানিয়ে রেখেছে। শয়তান বুদ্ধি দিয়েছে, তোমাদের নেককার লোকগুলো তো মারা গেল, এখন তো তোমাদের মধ্যে নাই, তাদেরকে দেখলে তো দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় তোমাদের আমলের খুব জজবা হতো, তোমরা তাদের মতো আমল করতে চাইতে, এখন তো মরে গেছে, তাদেরকে দেখতে তা পাবে না। এক কাজ করো, তাদের ছবি তোমাদের কবরস্থানে অথবা তোমাদের ইবাদতখানায় লটকাইয়ে রাখো। ওদের ছবি দেখলে ওদের কথা মনে করে, হায়রে এরা যেভাবে আল্লাহর ইবাদত করেছে আমরাও সেভাবে আল্লাহর ইবাদত করব, এই কথা মনে হবে, এই জন্য ছবি লটকাইত। তাহলে প্রথমে ছবির ইবাদত করার জন্য লটকায়নি, ছবি তাদেরকে মনে করিয়ে দিবে বুজুর্গানের দিনদের ইবাদতের কথা, সেই তাদের ইবাদতের মতো আমরা ইবাদত করতে পারি কিনা উৎসাহিত হব, এই নিয়তে ছবি রাখো। শয়তানের এই বুদ্ধি তারা প্রথমে নিয়ে ইবাদতখানায় ছবি লাগালো, আর তাদের এই বুজুর্গানের দিন যারা ছিল, তাদের বুজুর্গানের দিন আর কি, তাদের কবরের পাশে তারা ইবাদত করা শুরু করলো, যে এদের মতো আল্লাহ আমাদেরকে আবেদ বানিয়ে দাও। এগুলো ঠিক আছে, পজিটিভ আইডিয়া নিয়ে আসলো, কিন্তু শয়তানের একটা ফর্মুলা তারা গ্রহণ করে ফেলল। এরপরে কি হলো, ফামাদাত লাহুম যালিকা আজমান, এইভাবে কিছু জমানা গেল। সুম্মা আন্নাহুম খালাফা মিন বাদিহিম খুলুফুন জাহালু আগরাদাহুম, পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারা এসে তাদেরকে শয়তান এসে বলল, ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান আন্না আবাআকুম ওয়া আজদাদাকুম, তোমাদের বাপ দাদারা ছবি এগুলো যে লটকিয়ে রেখেছে চার্চের মধ্যে, কানু ইয়াবুদুনা হাদিস সূরা, এগুলার ইবাদত করার জন্য ছবি লটকায় রাখছিল। তোমরা ভালো ইবাদত করতে হলে এগুলার ইবাদতও করতে হবে, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না। আর এক ডিগ্রি এবারে তাদের কাছে ওয়াসওয়াসা সৃষ্টি করে দিল, কুবুদ্ধি দিয়ে দিল। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবির ব্যাপারে সাংঘাতিক সতর্ক করেছেন। তিনি একটা হাদিসে কি বলেছেন, লাআনাল্লাহুল মুসাউউরিন, মূর্তি, স্ট্যাচু এবং এই রকম ছবি নির্মাণকারীদেরকে আল্লাহ লানত করেন। তিনি বললেন ওকে, কেন তিনি এগুলো করেছেন, কারণ এই ছবি থেকে শিরকের দিকে গিয়েছে। এই জন্য আজকেও এই ছবি মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। কোন নেতা পাতি নেতা মারা গেছে, তার ছবি পূজা, তার জন্মদিবসে বিরাট প্রতিকৃতির মধ্যে ফুলের মালা দাও, তাই না? এইভাবে করে আস্তে আস্তে এইটা কিন্তু ইনডাইরেক্ট শিরক আসতেছে। যে বাচ্চারা মরে গেছে, কবরে কোন হালতে আছে খবর আছে, তিনি কি উত্তর দিতে পেরেছেন, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, নাকি কবর আযাবে ভুগছেন, হিসাব নিকাশে পাশ করবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবে? সেই বেচারার জন্য যখন সুযোগ হয় দোয়া করা দরকার। কিন্তু এইরকম লোকদেরকে দুনিয়ার মানুষ কি করে, ছবি বানিয়ে বানিয়ে পূজা করে। এটা ইনডাইরেক্ট শিরক, ইনডাইরেক্ট পূজা। ঠিক তেমনি বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারের মতো কিছু একটা বানিয়ে সেখানে যেই রকম নগ্ন পায়ে ফুল দেওয়া হয়, যেভাবে এরকম করে মাথা নত করা হয়, যেখানে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকা হয়, এই তরিকে শ্রদ্ধা সম্মানের নাম হচ্ছে কি, শিরক। এইটা একটা শিরক। এইটা এখন ছবির মাধ্যমে মুসলমানদের মধ্যে আস্তে আস্তে করে ঢুকে পড়ছে কি না, ঢুকে পড়ছে। ঘরে ঘরে ছবি লাগাই রাখতে হবে, অফিসে আদালতে ছবি টাঙিয়ে রাখতে হবে। এই জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করে গেছেন। এই পর্যায়ে আসে, এরপরে একদিন বলবে যে তাকে কুর্নিশ করো, তাকে এভাবে স্যালিউট করো। এই জন্য স্যালিউট করার কাজ চলতেছে, বিউগল বাজিয়ে স্যালিউট করে কি না, বিভিন্ন স্মৃতিসৌধ গিয়ে বিভিন্ন স্মৃতির জন্য বিভিন্ন স্ট্রাকচার বানানো আছে, সময় মতো সেখানে গিয়ে নীরবতা পালন করা হয় এবং সেখানে স্যালিউট করা হয়। এগুলো সবগুলো শিরকের পর্যায়ে পড়ে। মুসলমানদের খবর আছে যে এইগুলো করতে গিয়ে শিরক করতে, আর শিরক করলে তার ঠিকানা কোথায় হবে, জাহান্নাম। কেউ এ শিরকের ব্যাপারে কথা বললে তো মুশকিল আছে, পলিটিক্স চলে আসবে তাড়াতাড়ি। কিন্তু শিরক থেকে উদ্ধার করার দায়িত্ব পালন করতে হবে না? আমরা জানি অনেকেই যারা এগুলো করে, তারা যদি জানতো যেটা শিরক, হয়তো বা অনেকেই করতো না, না জেনেও অনেকে করে যাচ্ছে। এই জন্য এই হাদিসগুলো আলোচনা হওয়া দরকার, এই কথাগুলো পৌঁছা দরকার, যাতে করে উম্মত তাওহীদ থেকে শিরকের দিকে রওনা না হয়ে যায়। এখন ইমাম
কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই প্রিন্সিপাল তিনি এখান থেকে নিচ্ছিলেন, রায়না বলা যাবে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শিরক থেকে উদ্ধার করার জন্য সাদ্দান লিজ্জারিয়া এই প্রিন্সিপাল নিয়েছেন যে ছবিটা ইটসেলফ হয়তো সরাসরি শিরক নয়, কিন্তু এটা শিরকের দিকে নিয়ে যেতে পারে, আশঙ্কা আছে বিদায় ছবিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে শরীয়তে। এই ছবি চর্চা করাটাকে এই দিনে নিষেধ করে দেওয়া হয়েছে। এবং অন্য হাদিসে তিনি বলেছেন, ইস্তাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। তিনি ইন্তিকালের আগেও তিনি নসিহা করেছেন যে আল্লাহর গজব, আল্লাহর গোস্বা, আল্লাহ তাআলার অভিসম্পাত ওই কওমদের প্রতি নাজিল হচ্ছে ও বড় হয়ে গেছে যারা তাদের নবীকে কি বানায় এবং নেককার নবী এবং নেককারদের কবরকে ইবাদতের জায়গা বানায়। আজকে আমাদের দেশে ওলি আউলিয়াদের মাজারকে ইবাদতের জায়গা বানানো হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, কয়েকদিন আগে তো পার হয়ে গেল বাৎসরিক ওরস, পার হয়ে গেল না? হ্যাঁ, পার হয়ে গেল। কি পরিমাণ লোক সেখানে ইবাদতের উদ্দেশ্যে এসেছে। এইরকম ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে শরীয়তে? হারাম। জান দিয়ে ফেলতে, জান কোরবান করতেও রাজি আছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতেও রাজি আছে। এইরকম চলছে। তিনি যখন ইন্তেকাল হচ্ছিল তখন তিনি সাকরাতের মোকাবিলা করছেন, আর ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন জানেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। ও আল্লাহ, আমার কবরকে মূর্তির মতো কিছু বানাইন না যেখানে এসে লোকেরা ইবাদত করবে। তিনি দেখেছেন তার আগে ইয়ামানে, আরব দেশে বিভিন্ন জায়গায় যে নবীদের কওমে, নবী সালেহ আলাইহিস সালাম, নবী শুআয়ব আলাইহিস সালামের বিভিন্ন নবীদের জায়গায় মাজার বানিয়ে বানিয়ে ইবাদত হচ্ছে। সেখান থেকে তিনি সাবধান করেছেন যে আল্লাহ, আমার কবরকে এরকম মূর্তি পূজার জায়গা বানাবেন না, ইবাদতখানা বানিয়ে দিবেন না। এই জন্য ওনার কবরের পাশে গেলে মাথা নিচু করা, এরকম করা জায়েজ আছে। এই মাথা এইভাবে নিচু করার নাম কি? শিরক। তারপরে ওনার কাছে কিছু চাওয়া, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা করে দিন, সেটা করে দিন, সুপারিশ করেন, ওনাকে এইভাবে চাইলে এটার নাম শিরক। সুপারিশের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যারা মদিনায় যাবেন। ওনার মাজারের রওদার পাশে গিয়ে দরুদ শরীফ পড়বো, সালাত এবং সালাম পাঠাবো, আর সুপারিশের দরখাস্ত দেবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তিনি এই ওসিয়ত করে গেলেন ইন্তেকালের আখ্যান দিয়ে। এই জন্য আমি মাঝে মাঝে গল্পটা বলি যে ওইখানে আজকে মদিনা তৈয়বাতে ওনার রওজার পাশে পুলিশ দাঁড়ানো থাকে, তাই না? এবং আরও লোকজন থাকে সরকারি পর্যায়ে, যে কেউ যদি ওখানে মাজারের মধ্যে হাত লাগায়, নিজের বুকের মধ্যে লাগায়, আমাদের দেশে যদি অন্যান্য মাজারের মধ্যে এরকম বরকত নিয়ে গায়ে লাগাইতে চায়, তো আল্লাহ নবীর বরকত থেকে আরও কত বেশি নেওয়ার খেয়াল ছিল। আরও কি করবে? এগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে তারা দাঁড়িয়ে থাকে, কাউকে আগাতে দেয় না, এরকম করতে দেয় না, শিরক করতে দেয় না। তো আগে, এখন আসে কিনা জানি না, আগের জমানা দেখছিলাম যে ছোট্ট একটা ব্যাতের মতো থাকে পুলিশের হাতে, কেউ মাথা লাগালে টোকা দেয় এমনি করে, খবরদার, সাবধান, সরব। তো এরকম এক পাকিস্তানির মাথা টোকা দিছে। দেওয়ার পরে পাকিস্তানি টোকায়, দেখো তোমারে হামারে নবীকে সেতায়া হামে বি সেতানে লাগা। বলে কি যে তোমরা আবু জাহল, আবুল হাবের গোষ্ঠী, আল্লাহ নবীর কষ্ট দিচ্ছে, এখন আমাদেরকেও কষ্ট দিচ্ছ। এই হলো জাহেল মুসলমানদের নবী প্রেম, নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে শিরকের দিকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিথ্যা ধোঁকা নবী প্রেম থেকে উদ্ধার করার জন্য বলছেন, খবরদার আমাকে নিয়ে এমন বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা মরিয়মের ছেলেকে নিয়ে বাড়াবাড়ি করেছে, ইবনু মারিয়াম। ইবনু মারিয়ামের নাম কি? ঈসা আলাইহিস সালাম। যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে শিরকের পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে, খবরদার আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি কখনো করো না। এরপরে একটা হাদিসে এসেছে, তাহলে এখানে রায় না বলা যাবে না, যে ওই শব্দটার মধ্যে খারাপ কিছু ঢুকিয়ে আসতে পারে। এই জন্য শব্দটা অরিজিনালি হালাল থাকলেও আল্লাহ তাআলা হারাম করে দিলেন, কারণ হারাম ঢুকার চান্স আছে এখান দিয়ে। এটা হলো সাদ্দান লিজ্জারিয়া,
যে কোনো হালাল জিনিসকেও বন্ধ করে দাও যদি ওইটার রাস্তা দিয়ে হারামটা আসার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। এই প্রিন্সিপালের উপরে আরেকটি হাদিস এসেছে, ইমাম কুরতুবী বয়ান করেছেন সহিহ মুসলিম থেকে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বললেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত। দেখো, হালাল অনেকগুলো হালাল জিনিসকে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, হারামগুলোর ব্যাপারে মেজরিটি আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত, মাঝখানে কিছু কিছু অল্প কিছু জিনিস আছে একটু আনক্লিয়ার, শোভা সন্দেহ, সংশয়পূর্ণ, এটা কি হালালে পড়ে না হারামে পড়ে ক্লিয়ারলি বোঝা যায় না, এরকম কিছু জিনিস থাকতে পারে মাঝখানে। এখন এরকম কিছু জিনিস মাঝখানে থাকলে আপনি কি করবেন? কি করা বলেন? অ্যাভয়েড করা। সেই গাইডেন্সটা তিনি হাদিসে দিলেন যে যেই ব্যক্তি শোভা সন্দেহপূর্ণ জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, ওগুলো করবে না, তাহলে ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীনকে, তার পজিশনকে, সম্মানকে, তার নিজের স্ট্যাটাসকে, তার ব্যক্তিত্বকে হেফাজত করলো। শোভা সন্দেহপূর্ণ জিনিস না খাওয়া, এক জায়গায় খাওয়ার দাওয়ার পাওয়া গেল, এটা হালাল না হারাম বোঝা যাচ্ছে না, কোনো কারণে কনফিউজড হয়ে গেছেন, কি করবেন? সেটা খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। এইরকমভাবে এই হারাম এবং হালাল থেকে দূরে থাকা, এটাও কিন্তু বোঝা গেল যে একটু দূরে থাকলেন, একদম হারাম তার থেকে দূরে থাকলেন, তাছাড়াও হারাম নয় সরাসরি, সন্দেহ এসে তার থেকেও দূরে থাকলেন, অতিরিক্ত সতর্কতা হলো। এই অতিরিক্ত সতর্কতাটা ভালো জিনিস নাকি এর নাম এক্সট্রিমিজম? এটা ভালো জিনিস। ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি শোভা সন্দেহ জিনিসের মধ্যেও কোনো বাছ বিচার করে না, পাইলেই লয়, এই হারাম তো ক্লিয়ার না, আরে একটু সন্দেহ রাখে দেন, নিয়ে নিল, তাহলে এইরকম যার অভ্যাস হয়ে যাবে, সে এরকম নিতে নিতে সন্দেহগুলা থেকে একসময় হারামের দিকেও চলে যাবে। এই জন্য শোভা সন্দেহকে দূরে থাকো। তার এক্সাম্পল তিনি হাদিসে দিলেন, কাররাই ইয়ারা হাউলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি, ওই রাখালের মতো, যে রাখাল গরু ছাগল নিয়ে চড়ায় কোনো একটা জমিদারের খামারের পাশে, যেখানে জমিদারের বাউন্ডারি দেওয়া আছে, সেই যদি তার গরু ছাগল নিয়ে জমিদারের বাউন্ডারি ওয়ালের পাশে পাশে নিয়ে গরু ছাগল চড়ায়, তাহলে বাউন্ডারির ভিতরে যদি কোনো তার খামার থাকে, সেই খামারে তার নিজের চাষবাস থাকে জমিদারের, অথবা তার নিজের গরু ছাগলের জন্য সংরক্ষিত এলাকা সে রেখে দিয়েছে, তাহলে ওইখানে পাশে দিয়ে গেলে আপনার এই রাখালের গরু ছাগলগুলো ওই দিকে যাইতে পারে কি না? যাইতে পারে। সেদিক থেকে না যাওয়ার জন্য কি বুদ্ধি করতে হবে? আর একটু দূরে আপনার গরু ছাগল রাখতে হবে, একদম বর্ডারে নেওয়া যাবে না। বর্ডারে গেলে ওইদিকে ঢুকে যেতে পারে। মনে করে ক্ষেতের আইলে আপনি যদি গরু ছাগল নিয়ে যান, ক্ষেতের আইলে কি আছে? ঘাস আছে। এখন আরেক লোকের ক্ষেত আছে, ফসল আছে, আপনি যদি বলেন যে আমার গরু ছাগলটা এই ক্ষেতের আইলের মধ্যে আমি চড়াবো, এটা তো ভালো ঘাস খাবে, কোনো কথা নাই। ক্ষেতের আইলে দিয়ে চড়াইতে গেলে আশঙ্কা আছে কি না যে পাশের লোকের ধান খেতে কামড় দিবে, জিব্বা লম্বা করে ঢুকাই দিবে, মাথাটা ওদিকে কাজ করে চান্স পাইলেই ঢুকাই দেবে, করবে না এরকম? তাহলে এইরকম জায়গায় গরু ছাগল চড়ানো কি সেফ? তাহলে ওই ঘাস খাওয়া থেকে আপনার গরু ছাগলকে দূরে সরিয়ে নিতে হবে। এই হলো হাদিসের অর্থ। এটাও হলো সাদ্দান লিযারিয়া, যে এটাই হচ্ছে সাদ্দান লিযারিয়া, যে জিনিস হারামের দিকে নিয়ে যায় তার থেকে দূরে থাকো, সতর্কতা অবলম্বন করো। এই বিষয়টা বোঝার জন্য একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাদিরান মিম্মা বিহি বিল বাস। একজন মুসলমান মুমিন ভালো মুত্তাকি হবে না যতক্ষণ না কিছু কিছু হালাল জিনিসও বর্জন না করে হারাম থেকে বাঁচার জন্যে, কিছু কিছু হালাল জিনিসও বর্জন করে যেটা হারামের একেবারে কাছাকাছি, এইগুলোর থেকে সে দূরে থাকে। আর এমন কিছু করলে যেটা হালাল আছে কিন্তু এইটার অ্যাকশনে বা রিয়াকশনে হারামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা থেকে দূরে থাকবে। তার এক্সাম্পল আসছে আরেকটি হাদিসে,
একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিনাল কাবাইরে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, খুব বড় কবিরা গুনাহ হচ্ছে এই যে কোনো সন্তান পিতা মাতাকে গালি দেবে, পিতা মাতাকে গালি দিয়ে কথা বলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতাকে কোনো সন্তান গালি দিতে পারে? এটা তো সাহাবারা বুঝতেই পারেন না, বিশ্বাসই করতে পারেন না। আমাদের সমাজেতে এটাও আছে না? পিতামাতাকে গালি দেওয়ার মতো লোকজনও এখন দুনিয়াতে আছে, কিন্তু সাহাবাদের জামানায় এটা ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সরাসরি গালি না দিতে পারে, তবে নাম ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। তুমি যদি তোমার পিতামাতাকে গালি না দাও, আরেকজনের পিতামাতাকে গালি দাও, তাহলে সে তোমার পিতামাতাকে গালি দিবে। আমার বাবা এরকম না, তোমার বাবা এরকম। তুমি যদি তার মাকে গালি দাও, সে তোমার মাকে গালি দেওয়া শুরু করবে। তাহলে তার বাবাকে গালি দেওয়াটা যদিও গুনাহ, কিন্তু এত বড় কবিরা গুনাহ না নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো, কিন্তু তাকে তার মা বাবাকে গালি দিলে নিজের মা বাবাকে গালি দেওয়ার মতো গুনাহ হয়ে গেল। কারণ কি? এইটা পাল্টা সে যদি ইউজ করে। এরপরে আরও অনেক হাদিসে এসেছে যে অনেকগুলো কাজ আছে যেগুলো একটু সন্দেহজনক, এগুলো থেকে মুসলমান দূরে থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, দাউর রেবা ওয়া রিবা, যে তোমরা রেবা হয়, সুদ হয়, এরকম কাজ তো ছেড়েই দিবা। যেগুলোর মধ্যে সুদ হওয়ার সন্দেহ আছে, রিবা একটু ডাউট হয়, ওগুলোও ছেড়ে দিবা। ডাউটফুল জিনিসও কোনো কাজ কারবার ব্যবসা বাণিজ্য যাবে না। তো এগুলো অনেকগুলো দলিল পাওয়া গেল যে মুসলমান খুব সতর্ক থাকবে, এমন কোনো কাজ করবে না যে কাজের মধ্যে কি রয়েছে, শোভা সন্দেহ আছে গুনার দিকে চলে যাওয়ার জন্যে। এটার নাম হলো সাদ্দান লিজারিয়া। এরপরে আমরা তাহলে রা তাকুলু রায়না, আল্লাহ তাআলা বলে রায়না বলো না, বলো ওয়াকুল উনজুরনা, আর বলো তোমরা বরঞ্চ উনজুরনা। উনজুরার অর্থ হচ্ছে যে আকবেল আলাইনা ওয়াংজুর ইলাইনা, হে নবী আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন, আমাদের দিকে একটু তাওয়াজ্জু খেয়াল দিন, একটু খেয়াল করুন। এই কথাটা আদবের সাথে বললে এর মধ্যে অনেক সম্মান আছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে অ্যাড্রেস করতে হবে। এই লেসন আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিলেন। আনসারীদেরকে বললেন, তোমরাও রায় না বলবো না, যদিও তোমাদের মাইন্ডে নেগেটিভ কিছু নাই, কিন্তু তার পরিবর্তে উনজুর না বলো। এইভাবে আল্লাহ তাআলা নসিহত করলেন। ওয়াসমাউ, আর বললেন তোমরা এই নবীর কথা মনোযোগ দিয়ে শুনো, তোমরা নবীর কথা মনোযোগ দিয়ে শুনো। তারা নবীর কথা মনোযোগ দিয়ে শুনতো না। ইহুদিদের সঙ্গে যখন কথাবার্তা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসতো মাঝে মধ্যে কথাবার্তা বলতে। তারা কি বলতো, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আল্লাহ তাআলা সূরা আর নিসার 41 নম্বর আয়াতে বলেন যে ইহুদিদের অনেকেই তারা শব্দকে উল্টা পাল্টা সেন্সে ব্যবহার করে। ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, আর তারা বলে যে আমরা শুনলাম কিন্তু আমরা মানব না। ওয়াসমা গাইরা মুসমাইন, শোনা হবে কিন্তু শোনার নিয়তে শোনা হবে না। রায় না, এই কথাগুলো তারা বলতো। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, বরঞ্চ তোমরা এইটা বলো যে আমরা শুনবো এবং মনোযোগ দেব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়াসমাউ, এই কথা আল্লাহ তাআলা মুসলমানদেরকে নসিহত করলেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এইখানে শুধু বললেন যে আহলু কিতাবের এই জন্য তাদের অনেক কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল গারদু আন আল্লাহ তাআলা নাহাল মুমিনিন, মোমেনদেরকে নিষেধ করলেন যে কাফেরদের সঙ্গে মোশাবাহাত হয়, কোনো কথায় কোনো কাজে এইরকম তাদের সঙ্গে মিলে যায়, এরকম কোনো কথা কাজ মুসলমানরা যেন না করে। এমনকি ফি আকওয়ালিহিম তাদের কথায়, ও আফআলিহিম তাদের কাজে, ওয়া লিবাসিহিম তাদের পোশাক আশাকে, ও আয়াদিহিম তাদের ঈদ ফুর্তিতে, ওয়া ইবাদাতিহিম তাদের ইবাদতের মধ্যে আমাদের সব কিছু যেন ডিফারেন্ট থাকে। এই কথা আল্লাহ তাআলা অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীত চলাফেরা করো। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারার মতো হয়েও না, তাদের মতো চলাফেরা করো না। তোমাদের চাল চলন, বেশভূষা, উঠা বসা, ল্যাঙ্গুয়েজ, কালচার, স্টাইল
সব কিছুর মধ্যে একটা স্বাতন্ত্র থাকবে, তাওহীদের একটা গন্ধ পাওয়া যাবে। আর তাদের কালচারের মধ্যে কিসের গন্ধ পাওয়া যায়? শিরকের গন্ধ পাওয়া যায়। এই জন্য অনেক কিছুতেই মুসলমানদের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে, আইডেন্টিটি যেন হারিয়ে না যায়। কিন্তু এখন মুসলমান না কাফের অনেক সময় চেনা যায়। একটা মানুষ মারা গেছে বা যদি কোনো জায়গায় খোদা না করুন বিপদ আপদ হয়, ভূমিকম্প হয়, এরকম কিছু হয় যে হাজার হাজার লোক মারা গেছে, ওইখানে মুসলমানরাও আছে, কাফেররাও আছে। এখন বলেন লাশ দাফন করবেন কোন তরিকায়? এটা হিন্দু না মুসলমান না কাফের বুঝবেন কেমনি? মুসলমানদের চেহারা, পোশাক আশাকে, বেশভূষায় যেন দেখলেই বোঝা যায় এটা মুসলমান। এইটা হওয়ার কথা ছিল, এইটাই ছিল মুসলমানদের সাহাবায়ে কেরামের নিয়ম। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওনার রাষ্ট্রের মধ্যে নন মুসলিম ছিল, তাদের জন্য ড্রেস ঠিক করে দিয়েছেন যে তোমরা এরকম ড্রেস পরবা, ড্রেস দেখলেই বোঝা যেত এরা নন মুসলিম। তাহলে দেখা হলে সালাম দিতে গিয়ে আপনার দুশ্চিন্তা করা লাগবে না এটা মুসলিম না হিন্দু। আমি তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, এই মানে এই সালাম দেবো কি দেবো না দূর থেকে, মুসলমান না অন্য কিছু, এরকম মাঝে মধ্যে দুশ্চিন্তায় পড়ে যায়। এবং 2-4বার নন মুসলিমকে সালাম দিয়ে ফেলেছি। মানে অনেক সময় রং টং দেখি তো বোঝা যায়, সেটা তো চেনা যায়, যেগুলো রং আমাদের দেশের রঙের মতোই, কাপড় চোপড় এবং চেহারা সুরতে বেশি ব্যাসকম করা যায় না, কনফিউজ হয়ে যায়। যদিও তার আগের কথা, এত শিখ না দেখার আগে যখন মালয়েশিয়ায় গেছি আমি চাকরি নিয়ে ইউনিভার্সিটিতে লেকচারার হয়ে, ওইখানে ওই শিখ একটারে পাগড়িয়া দাঁড়ি দেখে তারে খুব আদর করে সালাম দিছি, মাশাআল্লাহ। পরে বুঝছি যে না, এটা তো শিখ, মুসলিম না। আর এখানে মুসলমানদের এই অবস্থা হয়ে যায়, মাঝে মধ্যে কোনো ইন্ডিয়ান লোক হতে পারে, হয়তো বা হিন্দু, কিন্তু দেখতে মুসলমানদের সঙ্গে কোনো দিক থেকেই পার্থক্য করা যায় না। এই বড় মুশকিলের কথা। এই জন্য ইসলামের হলো যে মুসলমানদের লেবাস পোশাক কিছু একটা লক্ষণ টক্ষণ বোঝা যাবে, বিশেষ করে দাঁড়ি টাড়ি এগুলো রাখলেও অনেক ক্ষেত্রে বোঝা যায়। যদিও ভালো করে খেয়াল করলে মুসলমানের দাঁড়ি আর অমুসলমানদের দাঁড়ির মধ্যে কিন্তু পার্থক্য আছে। রবীন্দ্রনাথের দাঁড়ি আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাঁড়ির মধ্যে পার্থক্য আছে না? এটা বোঝা যায়। তাহলে কিছু সিমটম, কিছু সিম্বল, এই জন্য দাঁড়িকে বলা হয়েছে শেয়ারুল ইসলাম, ইসলামের সিম্বল, যাতে একটা লোককে মুসলিম চিনতে সুবিধা হয়। কিছু এরকম আমাদের উঠা বসার কালচারে, চলাফেরায় কিছু ইসলামিক সিম্বল থাকা দরকার, যাতে বোঝা যায় যে আমরা মুসলমান, অমুক লোকটা মুসলিম না। এইটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহর বক্তব্য, আমার বক্তব্য না। ওনার বক্তব্যটাকে আমি সাজাই গুছে আপনাদের কাছে পেশ করলাম। এখন যদি মনে করেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহর একজন চরমপন্থী, তাহলে আর কি করবো, আমরা সবাই চরমপন্থী হয়ে গেলাম আর কি। এই ইমামদের আইডিয়া যদি আমরা গ্রহণ না করি, কার আইডিয়া নেব বলেন? কোরআন হাদিসকে আমাদের জন্য ওনারা এত কষ্ট করে, এত ব্যাখ্যা করে, তাফসির করে রেখে গেছেন, বোঝার জন্যই তো এগুলোকে গ্রহণ করা উচিত। এখন অনেকেই হয়তো বলবেন যে না, এরকম বললে তো মুশকিল, আমরা তো তাহলে এক্সট্রিমিস্ট হয়ে যাব, এরকম দুশ্চিন্তায় অনেকে ভুগবেন। দেখেন, আল্লাহ তাআলার কাছে আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এই মুসলিমের কিছু পরিচয় ভিতরে থাকবে, কিছু পরিচয় যেন বাইরেও থাকে, এটা অত্যন্ত জরুরি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি ছাড়া 2জন অ্যাম্বাসেডর আসলো পারস্য সম্রাটের দরবার থেকে, তিনি তাদের দিকে, চেহারাটার দিকে তাকাইতেই চাইলেন না, ওনার এত কষ্ট হচ্ছিল। এরপরে কি আমরা দাঁড়ির গুরুত্ব বুঝবো না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এইবারে বললেন যে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যারা কাফের তাদের জন্য রয়েছে কঠিন আযাব। যারা এইভাবে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে তাদের জন্য কি আছে? কঠিন আযাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অসম্মান করতে চায় তাদের জন্য কঠিন আযাব আছে। আমাদেরকে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়া লাগবে না, শুধু আমরা আমাদের ডিউটি পালন করব। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে শাস্তি কখন দিতে হবে সে সিদ্ধান্ত আল্লাহ তাআলার আছে, আযাবুন আলীম রেডি করে রেখেছে। মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম। এই যে আহলে কিতাবের লোকেরা এত হিংসা বিদ্বেষ পোষণ করে, আসল কথা হচ্ছে তোমাদের কাছে যে নিয়ামতটা এসেছে ওয়াহি, তোমাদের কাছে সহি দ্বীন এবং শরীয়ত আছে, তোমাদের কাছে আল্লাহর নবী যে আছে, এইটা তারা মোটেই পছন্দ করে না। হায়রে, এই নিয়ামত তোমাদের কাছে চলে গেল।
এটা তাদের কাছে থাকার কথা ছিল। বনি ইসরায়েলের মধ্যে আখেরি জমানার সবগুলো নবী এসেছেন, আর একমাত্র ফাইনাল নবী আসলেন কোথায়? বনি ইসরায়েলের বাইরে। তারা হলো ইসহাক আলাইহিস সালামের বংশের বনি ইসরাইল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের? ইসমাইল আলাইহিস সালামের বংশের। এই বংশের মধ্যে কেন নবী আসলো? এই বংশের সঙ্গেতে ওদের দুশমনি। এই জন্য তোমাদের প্রতি কোনো খায়ের তারা পছন্দ করে না। কেন তোমাদের কাছে এটা আসলো? এই যে তোমাদের কাছে ওহী এসেছে, এটা তাদের জন্য কষ্টের কারণ। আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা কাকে রহমত দেবেন, রহমত দিয়ে ধন্য করবেন, খাস করবেন, কাকে সিলেক্ট করবেন, এটা তো আল্লাহ তাআলা নেন। আল্লাহ তাআলা ইস্তাফা, তিনি বাছাই করেন। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে, মানুষ থেকে নবী বাছাই করেন। এটা দুনিয়ার মানুষের নমিনেশন আর ইলেকশন আর সিলেকশন এখানে কোনো কাজ করবে না। নবীদের সিলেকশন আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আল্লাহু যুল ফাদলিল আযীম, সমস্ত দান বদান্যতা আল্লাহ তাআলার কাছে। দান মানুষকে দেওয়ার মতো কল্যাণের ভান্ডার সব আল্লাহ তাআলার হাতে। মানুষ যদি আল্লাহ তাআলার কাছে আসে পেয়ে যাবে, কিন্তু হিংসা বিদ্বেষ করে ওই বংশে কেন আসছে মিস করে ফেলে, সে আল্লাহ তাআলার এই দান এবং কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নিয়ামত এসেছে, আহলে কিতাবরা এটাকে পছন্দ করেনি। ওই জমানার আহলে কিতাবরা এটা পছন্দ করেননি। মুসলমানদের কাছে এই নিয়ামত আসে কেন? এখনকার কাফেররা কি পছন্দ করে? আমাদের কাছে যে নিয়ামত আছে সেটা পছন্দ করে না। কয়েকটা এক্সাম্পল নেন। আমাদের কি সুন্দর পরিবার প্রথা এখনো আল্লাহ দিলে আছে, এটা কি অন্যরা পছন্দ করে? পছন্দ করে না। এটা ভেঙে ফেলতে চায়। এখন আপনি যখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে একটুখানি, আপনি 2 বেডরুমের হাউসে ছিলেন, এখন আপনি 4 বেডরুমের হাউসের জন্য এন্টাইটেল। সহজে আপনার ঘর দেয় না। তোমার বড় ছেলে বড় মেয়েকে ঘর চাইতে বলে, তাকে দিয়ে দেব। পরিবার ভাঙ্গার মতলব। কথা বুঝে আসছে? এই পরিবার পছন্দ করে না। আমাদের মধ্যে বিয়ে শাদী আছে আলহামদুলিল্লাহ, সময় মতো বিয়ে শাদী করি। অন্য তরিকা হারাম, অন্য তরিকা গুনাহ, অন্য তরিকা জাহান্নাম। আমরা বিয়ে শাদীর দিকে আগাতে চাই, কিন্তু অন্য মানুষরা বিয়ে শাদী পছন্দ করে। কমে গেছে বিয়ে শাদী, টিকে না, থাকবে না। বিয়ে শাদী থাকলেও তার বাইরে বাইরে ঘোরাঘুরি করে বেশি। কিন্তু আমরা, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিয়ে শাদী টিকাই রাখেন, এর ভিতরেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।